লাগলে বললেন, আপনার পাইকারি দোকানের সাথে অ্যাড আছে, ওদেরকে বললো পাঠায় দিব। বুঝতেছো? হ্যাঁ, এবার টাকা বেশি সব কিছুতেই। আচ্ছা দেখেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা সুদা ইসলাম ব্যাংকিং কিতাব থেকে পড়তেছিলাম, 136 পৃষ্ঠা মনে হয় আমরা আসছি। এটা হচ্ছে আমাদের শেষ করতে হবে এই লেসনটা। বায়া মুশারাকা বা শিরকত বা অংশীদারি কারবার, যেটা ওইটা আমাদের করতে হবে। দেখেন, হ্যাঁ, মাইক্রোফোন করে রাখছি। আচ্ছা দেখেন, বায়া মুশারাকা বা শিরকত মানে অংশীদারি কারবার। মুশারাকা শব্দটির মূলে রয়েছে শিরকত, যার অর্থ হচ্ছে শরিক হওয়া বা অংশীদার হওয়া। শরীয়তের পরিভাষায় যে কারবারে দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান মূলধন ও লাভ লোকসানে অংশীদারি হবার চুক্তিতে একত্রে কারবার পরিচালনা করে তাকে বায়া মুশারাকা বা শিরকত বলে। এই পদ্ধতিকে বাংলায় অংশীদারি বা যৌথ কারবার বলা হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবকালে গোটা আরব জাহানে এই ধরনের কারবারের প্রচলন ছিল। নবুয়াত প্রাপ্তির পর তিনি এই ধরনের কারবারকে বহাল রাখেন এবং উৎসাহ প্রদান করেন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। হে মুমিনগণ, তোমরা একে অন্যের সম্পত্তি অন্যায়ভাবে আত্মসাৎ করো না, তবে তোমরা পরস্পরের সম্মতিতে ব্যবসা করো। এই ব্যবসা করা, পরস্পরের সম্মতিতে ব্যবসা করা কি আছে? বৈধ আছে। হাদিস শরীফে রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাফাআহু ক্বালা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুলু আনা সালিসু শরীকাইন মা লাম ইয়াখুন আহাদুহুমা সাহিবাহু ফাইদা আখানাহু খারাজতু মিন বাইনিহিমা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম করে বলেন, মারফু হাদিস আর কি, যে তিনি বলেছেন, আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বলেন, দুই অংশীদারের মধ্যে আমি তৃতীয় হই, যে যাবত না তারা একে অন্যের সাথে বিশ্বাসঘাতকতা করে। ঠিক আছে? যখন তাদের কেউ অপরের সাথে বিশ্বাসঘাতকতা করে তখন আমি তাদের মধ্যে হতে সরে পড়ি। তাহলে এখানে বোঝা গেল যে আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্য যদি কেউ আমানতদারিতার সাথে করতে চায়, আল্লাহ তাআলা অবশ্যই তাকে কি করবেন? হেল্প করবেন, সাহায্য সহযোগিতা করবেন। দুই ব্যক্তি মিলে ব্যবসা বাণিজ্য করলে অবশ্যই আল্লাহ তাআলা সেখানে তৃতীয় ব্যক্তি হিসাবে তাদের সাহায্য সহযোগিতার জন্য উপস্থিত থাকেন। ঠিক আছে? তবে কেউ আমানতের খেয়ানত করতে পারবে না। ঠিক আছে? কিন্তু আমানতের খেয়ানত করলে তখন কিন্তু আল্লাহ তাআলা সাহায্য সহযোগিতা করবেন না। আচ্ছা, এই যে মুশারাকাত বা শিরকত পদ্ধতি, এই পদ্ধতির ব্যবসায়ে অংশীদারগণের মূলধন এবং লাভ সমান সমান অথবা কম বেশি হতে পারে। তবে প্রত্যেকের লাভের হার, যেমন 40, 60, 50, 50, 70, 30 ইত্যাদি হারে পারস্পরিক সম্মতিক্রমে পূর্বেই নির্ধারিত হতে হবে। কম বেশি হতে পারে, তবে হচ্ছে লাভের হারটা আপনার নির্দিষ্ট হতে হবে আগে থেকেই। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, আগে থেকেই নির্দিষ্ট হওয়া লাগবে যে এত পার্সেন্ট এত পার্সেন্ট। নির্দিষ্ট না হইলে তখন এটা কিন্তু কি হবে না? জায়েজ হবে না। বুঝতে পেরেছেন? এই জন্য আগে থেকেই আপনি কত পার্সেন্ট নেবেন এটা আগে থেকে নির্দিষ্ট করবেন। নির্দিষ্ট করলে তারপর হচ্ছে যে এটা বৈধ হবে। হ্যাঁ, হ্যাঁ, সমস্যা নাই। হুম, হুম। হ্যাঁ, হবে।
সমস্যা নাই। আচ্ছা, এরপর দেখেন, আহ, কিন্তু কোনো অংশীদার তার লাভের পরিমাণ নির্দিষ্ট, যেমন মাসিক বা বাৎসরিক এত টাকা ইত্যাদি করে গ্রহণ করতে পারবে না। আর লোকসান হলে কারবারের লোকসান অবশ্যই মূলধনের আনুপাতিক হারে বহন করতে হবে। এছাড়া কোনো অংশীদার তাদের দেওয়া মূলধনের উপর অগ্রিম মুনাফাও ধার্য ও আদায় করতে পারবে না। বরং ব্যবসায় যে মুনাফা অর্জিত হবে তাতে অংশীদারিত্ব কায়েম হবে, অর্থাৎ চুক্তিপত্রের শর্ত অনুযায়ী পূর্ব নির্ধারিত হারে অংশীদারদের মধ্যে মুনাফা বন্টন করা হবে। আর লোকসান মূলধনের আনুপাতিক হারে অবশ্যই বন্টন করতে হবে। অর্থাৎ কথার কথা, আমরা দুজন মিলে ব্যবসা করছি, আপনার 60 আমার 40, লোকসান হইলেও এরকম আমার যতটুকু পরিমাণে আমি বহন করছি ততটুকু লোকসান আমি বহন করব, আর যতটুকু আপনি নির্ধারণ করছেন ততটুকু আপনি বহন করবেন। ঠিক আছে, এই পার্সেন্টেজ হারে লোকসান লাভ লোকসান উভয়টা কি করতে হবে, বহন করতে হবে। ঠিক আছে, 10,000 টাকার কথার কথা, ঠিক আছে, আমি 6%, আপনি তাহলে 10,000 টাকা, 6,000 টাকা লোকসান হলে 6,000 টাকা আমার, 4,000 টাকা আপনার। ঠিক আছে, এরকম আর কি, কম বেশ করে। বায়া মুশারাকা বা শিরকতের শ্রেণী বিভাগ। বায়া মুশারাকা মূলত দুই ভাগে বিভক্ত, এটা হচ্ছে শিরকাতুল মিল্ক আর হচ্ছে শিরকাতুল আকদ। শিরকাতুল মিল্ক মানে হচ্ছে মালিকানা অংশীদারিত্ব, ঘর বাড়ি জায়গা জমিন দালান কোঠা বা অন্য কোনো স্থাবর অস্থাবর জিনিসের মালিকানায় কোনোরূপ চুক্তিভিত্তিক অংশীদার হওয়াকে শিরকাতুল মিল্ক বলে। আর শিরকাতুল আকদ মানে চুক্তিভিত্তিক অংশীদারিত্ব, ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্যে চুক্তিতে অংশীদারি হওয়াকে শিরকাতুল আকদ বা শিরকাতুল উকুদ বলে। শিরকতুল আকদ আবার 4 শ্রেণীতে বিভক্ত। একটা হচ্ছে শিরকতুল মুফাওয়াদা, অর্থাৎ সম অংশীদারি কারবার। শিরকতুল মুফাওয়াদা মানে সম অংশীদারি কারবার। 2 নম্বর হচ্ছে শিরকাতুল ইনান, অর্থাৎ অসম অংশীদারি কারবার। 3 নম্বর হচ্ছে শিরকাতুস সানায়া মানে পেশাভিত্তিক অংশীদারি কারবার। একে শিরকাতুল আমালও বলা হয় বা শ্রম ভিত্তিক অংশীদারিত্ব, এবং শিরকাতুল আবদান বা শারীরিক পরিশ্রম ভিত্তিক অংশীদারিত্ব বলা হয়। 3 নম্বরটা হচ্ছে শিরকাতুস সানায়া। শিরকাতুস সানায়ার আর দুটো নাম আছে, শিরকাতুল আমালও বলা হয় বা শিরকাতুল আবদানও বলা হয়। 4 নম্বর হচ্ছে শিরকাতুল বুজু মানে সুনাম ভিত্তিক অংশীদারি কারবার। এখানে প্রত্যেকটা বিস্তারিত ভাগ করবে। ঠিক আছে, মৌলিকভাবে এখানে 4টা প্রকার দিছে। প্রথমে দিচ্ছে 2 প্রকার, শিরকাতুল মিলিক বায়া মুশারাকা 2 প্রকার, একটা হচ্ছে শিরকাতুল মিলিক আর একটা হচ্ছে শিরকাতুল উকুদ। এরপরে বলছে শিরকাতুল উকুদটা এটা 4 ভাগে বিভক্ত, শিরকাতুল মুফাওয়াজা, ইনান, শিরকাতুস সানায়া এবং শিরকাতুল বুজু। শিরকাতুস সানায়ার অপর নাম হচ্ছে শিরকাতুল আমাল এবং শিরকাতুল আবদান। এখন বল শিরকাতুল আকদের শ্রেণী বিভাগ বলবে। ঠিক আছে, শিরকাতুল আকদ আমরা 4টা প্রকার পড়লাম। এই শিরকাতুল আকদ অপর দৃষ্টিকোণ থেকে আবার 3 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, শিরকাতুল আকদ বিকল্পভাবে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে শিরকাতুল আমওয়াল, আরেকটা হচ্ছে শিরকাতুল আমাল। শিরকাতুল আমওয়াল মানে পুঁজিভিত্তিক অংশীদারিত্ব। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে শিরকাতুল আমাল, যেটা শ্রম ভিত্তিক অংশীদারিত্ব, এটাকে শিরকাতুল আবদানও বলা বা শিরকাতুল সানায়া বলা হয়। আর 3 নম্বর শিরকাতুল বুজু বা সুনাম ভিত্তিক অংশীদারিত্ব। উপরের 3টির প্রত্যেকটি আবার 2 ভাগে ভাগ করা যায়। ওই যে 3টা বললো না, শিরকাতুল আমওয়াল, শিরকাতুল আমাল, শিরকাতুল বুজু, এই 3টাকে আবার 2 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, একটা হচ্ছে শিরকাতুল মুফাওয়াদা আর একটা হচ্ছে শিরকাতুল ইনান। অর্থাৎ এখানে দেখেন নিচে আছে যে শিরকাতুল আমওয়াল বিল মুফাওয়াজা, শিরকাতুল আমওয়াল বিল ইনান, শিরকাতুল আমাল বিল মুফাওয়াজা, শিরকাতুল আমাল বিল ইনান, শিরকাতুল ওয়াজুহ বিল মুফাওয়াদা, শিরকাতুল ওয়াজুহ বিল ইনান। ঠিক আছে, এই হচ্ছে মোট 6 ভাগ। বুঝতে পারছেন, প্রথমত মৌলিক 3 ভাগ, এরপরে 3টা আবার ইনানের দিকে এবং মুফাওয়াজার দিকে বিভক্ত হবে, তাহলে 3 3 6। ঠিক আছে, বুঝছেন নি না বুঝেন নি? ইনান মানে সম অংশীদারি, এটা হচ্ছে শিরকাতুল মুফাওয়াজা মানে আপনার সম অংশীদারি আর কি। ঠিক আছে, যেটা সম, আর ইনান মানে অসম আর কি। ঠিক আছে, মুফাওয়াজা মানে সমান সমান, আর ইনান মানে অসম, যেটা অসমান। হ্যাঁ, হুম, এটা তো জ্ঞানে গেছে, আপনি দেখেন শিরকাতুল ওয়াজুহ সুনাম ভিত্তিক অংশীদারিত্ব, ওয়াজুহ ওয়াজহুন মানে সুনাম।
হ্যাঁ হ্যাঁ, সুনাম, যেটা সুনামের ভিত্তিতে অংশীদারিত্ব হয়। ঠিক আছে, আরে ব্যাখ্যা তো সামনে আসবেই, আপনি আগে প্রকারগুলা বুঝেন। ঠিক আছে, ব্যাখ্যা তো এখন শুরু করে না, মাত্র প্রকারভেদ বলতেছে। শিরকতুল মিলিক এবং হচ্ছে দুইটা প্রকার বলছিল, এক নম্বর হচ্ছে শিরকতুল মিলিক আর একটা হচ্ছে শিরকতুল উকুদ। এখন শিরকতুল মিলিক সম্পর্কে আলোচনা, একদম সর্বপ্রথম প্রকার যেটা শিরকতুল মিলিক, এটার আলোচনা আসবে। দেখেন, মালিকানা অংশীদারিত্ব কাকে বলে, এখন বিস্তারিত সবগুলার ব্যাখ্যা করতেছে। কোনরূপ চুক্তি ব্যতীত দুই বা ততোধিক ব্যক্তির কোনো জিনিসের উত্তরাধিকারী বা ক্রয় সূত্রে মালিকানা অংশীদারিত্ব লাভ করাকে শিরকাতুল মিল্ক বলে। যেমন কোনো ব্যক্তির মৃত্যুর পর তার উত্তরাধিকারীগণ মৃতের পরিত্যক্ত স্থাবর অস্থাবর সমুদায় সম্পত্তি যে উত্তরাধিকারী লাভ করে তা হচ্ছে শিরকাতুল মিলিকের অন্তর্ভুক্ত। এরূপ ক্ষেত্রে মৃতের পরিত্যক্ত সম্পত্তিতে উত্তরাধিকার বা মালিকানা লাভের ক্ষেত্রে কোনরূপ চুক্তি সম্পাদিত হয় না, বরং বিনা চুক্তিতে মৃতের পরিত্যক্ত সম্পত্তিতে ইসলামী আইন মোতাবেক উত্তরাধিকারীগণ মালিকানা লাভ করে থাকে। তাই একে বলা হয় শিরকাতুল মিলিক বা মালিকানা অংশীদারিত্ব। এরূপ অংশীদারিত্বে পরস্পরের অনুমতি ব্যতীত একে অন্যের অংশ হস্তক্ষেপ করতে পারে না। যেটা হচ্ছে যে আপনার শিরকাতুল মিলিক, যেমন উত্তরাধিকারী একজন মারা গেছে, তার স্থাবর অস্থাবর সম্পত্তি আর একজন মিলে মালিক হয়েছে। ঠিক আছে, এই শিরকাতুল মিলিক, সবাই মিলে আমরা মালিক হয়েছি, শিরকাতুল মিলিক। ঠিক আছে, আর এটার জন্য আপনার কোনো চুক্তি সম্পাদন হয় না, বিনা চুক্তিতে ইসলামী আইন মোতাবেক মালিক হয়ে যায়। ঠিক আছে, এই জন্য এটাকে শিরকাতুল মিলিক বলা হয়। এবং এই মালিকানার মধ্যে একজনের অপরজনের অনুমতি ছাড়া কোনো ধরনের তাসাররুফ করতে পারে না। এছাড়া দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান একত্রে মিলে কোনোরূপ পূর্ব চুক্তি ব্যতীত কোনো কিছু ক্রয় করে মালিকানা অংশীদারিত্ব লাভ করে তাকেও বলা হয় শিরকাতুল মিলিক। কিন্তু ক্রয় বিক্রয় মালিকানা ও লাভ লোকসানের ক্ষেত্রে কোনো চুক্তি বা আকদ সম্পাদিত হলে তাকে শিরকাতুল আকদ বা চুক্তিভিত্তিক অংশীদারিত্ব বলে। ঠিক আছে, এটা ভালো করে বুঝে নেন। ঠিক আছে, একটা হচ্ছে ধরেন আমি একটা জিনিস সামনে দেখছেন, এখন দুইজন মিলে কিনে নিলাম। ঠিক আছে, তাহলে শিরকাতুল মিলিক হয়ে গেল, কোনো চুক্তি টুক্তি নাই, শিরকাতুল মিলিক মালিকানা অংশীদারিত্ব। আচ্ছা, আমরা চুক্তি করে কিনছি, ঠিক আছে, আপনি এত পার্সেন্ট আমি এত পার্সেন্ট, ঠিক আছে, বা কিছু চুক্তি মুক্তি আছে, তাহলে এটা হচ্ছে শিরকাতুল আকদ, যেটা অংশীদারিত্ব। কিন্তু এটা হচ্ছে আকদ, চুক্তি করে সম্পাদন হয়েছে। তো চুক্তি হয়ে যদি সম্পাদিত হয় তাহলে এটাকে বলে শিরকাতুল আকদ বা চুক্তিভিত্তিক অংশীদারিত্ব। কেউ কেউ ক্রয় বিক্রয়ে লাভ লোকসান নির্ধারণ এবং মালিকানা চুক্তিভিত্তিক হলেও শিরকাতুল মিলিকের অন্তর্ভুক্ত বলে মত পোষণ করেছেন। অনেকে শিরকাতুল আকদকে শিরকাতুল মিলিক বলেছেন আর কি, এটাই বলছে। তাদের মতে দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান চুক্তিভিত্তিক যৌথভাবে পুঁজি বিনিয়োগ করে কোনো জিনিস ক্রয় করলে যেহেতু জিনিসটি অংশীদারগণের সবার যৌথ মালিকানা থাকে, মালিকানাধীন থাকে, অর্থাৎ জিনিসটির উপর অংশীদারগণ প্রত্যেকেরই নির্ধারিত মালিকানা প্রতিষ্ঠিত হয়, সেহেতু এই ধরনের যৌথ মালিকানাধীন ক্রয় বিক্রয় বা কারবারকেও শিরকাতুল মিলিক বলে আখ্যায়িত করা যায়। আচ্ছা, এরপর দেখেন, তবে এটি প্রকৃতপক্ষে অংশীদারি কারবারের আসল পদ্ধতি নয়। আসল পদ্ধতি হচ্ছে শিরকাতুল আকদ, অর্থাৎ শিরকাতুল আকদ বিল মুফাওয়াদা এবং শিরকাতুল আকদ বিল ইনান। শিরকাতুল আকদ বিল মুফাওয়াদা এবং শিরকাতুল আকদ বিল ইনান দুইটা প্রকার। শিরকাতুল আকদ তো বুঝছেনই, যেটা চুক্তিভিত্তিক অংশীদারিত্ব। ঠিক আছে, বাকি এটার আবার দুই প্রকার আছে, শিরকাতুল আকদ বিল মুফাওয়াদা, এটা হচ্ছে শিরকাতুল আকদ বিল ইনান। শিরকাতুল আকদ বিল মুফাওয়াদা মানে হচ্ছে সম অংশীদারি কারবার, যেটা সকলে সমান। যে অংশীদারি কারবারে অংশীদারগণ তাদের মূলধন, লাভ লোকসান, ব্যবসায় শ্রমদান, দায়িত্ব, কর্তব্য, ঋণ পরিশোধ, ব্যবসার প্রকৃতি, পরিধি ইত্যাদি সকল বিষয়ে সম অংশীদারিত্ব চুক্তিবদ্ধ হয়, তাকে বলা হয় শিরকাতুল মুফাওয়াদা। এই ধরনের অংশীদারি কারবারে অংশীদারগণ পরস্পরের প্রতিনিধি ও জামিনদার হিসেবে গণ্য হয়। শিরকাতুল মুফাওয়াদায় একে অন্যের পক্ষে জামিনদার ও দায়ী বিধায় সকল অংশীদারগণের ধর্ম বা যেটা রিলিজন বলে এটা এক হওয়া লাগবে, কারো কারোর মধ্যে ধর্ম এক হওয়া শর্ত নয়। কারণ এখানে সকলের হচ্ছে যে আপনার মালিকানা, সকলের লাভ লোকসান সব কিছু সমান থাকে। এই জন্য অনেকেই এই বলছেন যে তাদের ধর্ম এক হওয়া লাগবে। ঠিক আছে, ধর্ম এক না হলে দেখা গেছে অনেক সময় আপনার শর্ত এগুলা মিলে না। ঠিক আছে, এই জন্য বলছে ধর্ম এক হওয়া লাগবে। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ, কার নাম্বারে? না না, আপনার আপনার কেউ আরো নাম্বার আছে নাকি? আর মিয়া সাবধানে থাকেন মিয়া, আপনি তো আপনার আমি স্ক্রিনশট দিছি, আপনি দেখেন নাই? আপনার ফোনে ফোন দিয়া বরকতে এরপরে কত মানুষ আপনার যে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিলাম আপনি দেখেন না? প্রত্যেকটা দিন ফোন হয়, অসংখ্য অগণিত ফোন হয়ে থাকে। তো আশঙ্কা আছে, টেনশনে আছে। আজকেও ফোন দিছে একদম 232, কালকেও ফোন দিছে কামাল, বরকত, কত মানুষের ফোন দিতেছে। আপনার যে কোন সময় ধরে বাড়ে পারে শেষ জেলখানা দিয়ে দিব, সোজা কথা, কোনো কথা নাই। সাবধানে থাকেন, বুঝছেন নি?
সাবধানে শুনেন শুনেন, সাবধানে থাকেন। আপনার কারোর সাথে যোগাযোগ করেন না, এমনকি আপনার আব্বু আম্মুর সাথে যোগাযোগ করেন না। মানে আপনি পুরো একদম পুরো দস্তুর একদম মানে মানে একদম এক সাইড হয়ে যান, ঠিক আছে? সিম টিম সাবধানে ব্যবহার করেন। এই যে নাম্বার খোলা রাখছেন, এটাও মাঝে মধ্যে বন্ধ রাখেন, ঠিক আছে? খুবই সাবধানে থাকেন। আমি তো টেনশনে আছি, আমি আজকেও সিম বন্ধ রাখছি। প্রত্যেকটা দিন ফোনে থাকে, কবে যে লোকেশন ট্র্যাক করে আমার ধরে, আমি কলিজের পানি নামিয়ে সবসময় বয়ে থাকি। কি জীবনটা তেজপাতা বানাইছি, আমি ক্লাসে আসছি, ক্লাসের সময় ক্লাস করতেছি। আমি টাকা পয়সা কিছু দেন না। সব টাকা মিয়া বাইত বউরে পাঠায় দিচ্ছেন মিয়া, কিছু আমার দিবেন না? অন্ততপক্ষে মানুষ তো 2,000 টাকা দেয়, তাও তো একটু মনটারে বুঝ দিতে পারতাম মিয়া। 1,000 টাকা দিচ্ছে, 1,000 টাকায় কি হয় এখন? অন্তত 2-3টা হাজার, আপনি তো বেশি করেন না, সে 3,500 টাকা দিবেন একটা মাসে। আজকে 4-5 মাস চলে গেছে ম্যাম, কিছু টাকা পয়সা দেন। ভাই আপনি খালি এমনি আশাই দেন, ঠিক আছে? টাকা আর দেন না। অন্তত আপনি আপনার কথা অনুযায়ী 2,500 টাকাই দেন, বা তো 1,000, 1,200, 1,500 যা পারেন দেন। কি যে শুরু করছেন বুঝি না। কালকে কি খাবেন চিন্তা করতেছেন? খাওয়ানোর কিছু নাই? ও, আচ্ছা, আপনার আপনার সিম কয়টা? একটাই না আরো আছে? আরেকটা যে আছে ওইটা কি খোলা রাখছেন? আরেকটা যে সিম ছিল ওটা কি খোলা না বন্ধ? আর ওই যে আগের সিমটা, এটা বন্ধ রেখে দিছেন না? সাবধান, এটা খুলেন না, জীবনে খুলেন না, হ্যাঁ? দেখেন সাবধানে থাকেন, আমি তো টেনশনে আছি কবে নিয়ে আপনারা বাইরে করে পুলিশে ধরা দেয়। সত্যি কথা, দুষ্টামি না ভাই, দেখেন। কোন নাম্বারে? এই নাম্বারে? তো এই নাম্বারে ফোন দিব কেন? এই নাম্বার তো কেউ জানে না, এই নাম্বার কারো কাছে আছে? আপনার আব্বা আম্মুর সাথে কথা হয়? কোন নাম্বারে ফোন দেয়? তা আরে বুদায়, আপনি যে কি বুদায় মানে বুঝি না, আপনি নাম্বারটা প্রকাশ করলেন কেন লাগে? বলদ মলদ করতে আইছে। আপনি ওয়াইফ রে কইতে পারলেন না যে আমি জানি না ওই নাম্বার একটা রাখে, ওটা সবসময় বন্ধ থাকে, মাঝে মধ্যে খোলা থাকে? ওই নাম্বার আগের নাম্বার দিন, আপনি এই নাম্বার দিলেন কেন লাগে? কত মদন আপনি, হ্যাঁ? হ্যাঁ, কারো দিব না এটা? এটা কই লইলো? এটা কই লইলো? যখন যখন পাওনাদাররা বাড়িতে বইব তখন তো নাম্বার ঠিকই দিয়ে দিব, কইব যে এই নাম্বার নেন, এই যে এটা এর নাম্বার, আসল নাম্বার এই অন্য। যাই হোক, এখন আপনি কালকে কিছু টাকা পয়সা পাঠায়েন, বুঝছেন? অন্তত 1,000 টাকা পাঠায়েন, যান। আর কি আর 14-15 তারিখ মিয়া, আপনি খালি একদিন কইয়া 9 তারিখ কইয়া, এখন 11 তারিখ, 12 তারিখ, এখন 14-15 তারিখ। ভালোই তো মিয়া, খালি ঘুরান। সুখে লাখ লাখ টাকা ঋণ করে আমি জীবন তেজপাতা বানা লাইছেন, আমি সুখ লাগাইতে আইছে, ঠিক আছে? আমি নিয়ত করছিলাম পুলিশ লইয়া আমু, আপনার ধরায় দিমু। সত্যি কথা, আমি একদম পাক্কা নিয়ত করছিলাম। আমি বিশ্বাস, আপনি আপনার দেখেন আমি বয়সও করছি, আপনার ওই হোয়াটসঅ্যাপে বয়স করছি যে আপনি যেন আজকের ভিতরে টাকা না দেন বা আপনার ফোন না দিয়ে কথা না করেন, আপনার খবর আছে, আমি কালকের ভিতরে পুলিশ লইয়া যাচ্ছি, ঠিক আছে? আমার চাকরি আমি করাইতেছি। আপনারা চিনেন না এখন, কিছু কই না দেখে মিয়া, বিপদে আপদে আছেন দেখে কিছু কই না। আর আমি লাখ লাখ টাকা পাই মিয়া, 3 লাখ টাকার উপরে পাই মিয়া। এই, তাড়াতাড়ি টাকা দিয়েন, তাড়াতাড়ি টাকা দিয়েন। হ্যাঁ, হ্যাঁ বুঝছেন, কালকে দিয়ে আনলে কিন্তু পুলিশ ধরা দিন, তাড়াতাড়ি দিন। কালকে দিয়ে দুষ্টামি না, কালকে টাকা পাঠায়েন, ঠিক আছে? কালকে টাকা পাঠায়েন, আমি আবার ফোন দিব, টাকা না পাঠালে আপনার খবর আছে দেখেন। আরে বাটপার সাটপার সব। আরে কিছু টাকা পয়সা লেনদেন করছিলাম অনেক আগে, এগুলা দিব আস্তে আস্তে, দেয় আর কি, মরার মতো দিতে আছে, দিতে আছে, একদম দেয় না তা না, অল্প অল্প করে দেয়। আচ্ছা দেখেন, এই একটু কল আসছিল তো, দেখেন যেটা বলতেছিলাম, যে শিরকতুল মুফাওয়াদা বলতেছিলাম আর কি, ঠিক আছে?
এটা হচ্ছে যে অনেকে বলছেন ধর্ম এক হওয়া শর্ত, অনেকে বলছেন শর্ত না। যারা এই পদ্ধতিতে ব্যবসা করবে তাদের চুক্তিপত্রে শিরকতুল মুফাওয়াদা শব্দটা এবং ব্যবসায়িক অর্থাৎ সকল ব্যবসায়িক সকল বিষয়ে সমদায় দায়িত্ব অংশীদার এটা উল্লেখ করতে হবে। এই ধরনের অংশীদারি কারবার থেকে ব্যক্তিগত কিংবা পারিবারিক প্রয়োজনে কেউ কোনো জিনিস গ্রহণ করতে পারে না। গ্রহণ করলে এর জন্য তাকে অবশ্যই মূল্য পরিশোধ করতে হবে। শিরকতুল মুফাওয়াদার শরঈ বিধান। শিরকতুল মুফাওয়াদায় কারবারের মূলধন, লাভ লোকসান, ব্যবসায় শ্রম, দান, দায়িত্ব, কর্তব্য, ঋণ পরিশোধ, কারবারের প্রকৃতি, পরিধি ইত্যাদি সকল বিষয়ে প্রত্যেক অংশীদারের সম অধিকার থাকবে। দুই বা ততোধিক বালেগ, দায়িত্ব সচেতন, সুস্থ মস্তিষ্ক ও স্বাধীন মুসলমানদের মধ্যে পারস্পরিক ইজাব বা কবুল এর ভিত্তিতে এই ধরনের কারবারের চুক্তি সম্পাদিত হবে। শিরকতুল মুফাওয়াদা আসলে কিভাবে সম্পাদিত হবে, কোন পদ্ধতিতে, এগুলো শরঈ বিধান বলতেছে। মুসলমান ও কাফের, সাবালেগ ও নাবালেগের মধ্যে এই পদ্ধতি বৈধ নয়। কারো কারো মতো অংশীদারের ধর্ম এক হওয়া শর্ত নয়। এই পদ্ধতিতে মূলধন, নগদ মুদ্রা অথবা অংশীদারি কারবারে ব্যবহৃত হয় এমন জিনিস যেমন টাকা পয়সা, স্বর্ণরূপা ইত্যাদি এগুলা হতে হবে। এই ধরনের মূলধন ব্যতীত অংশীদারি কারবারের চুক্তি সম্পাদিত হওয়া বৈধ নয়। 4 নম্বর পয়েন্ট দেখেন, সকল অংশীদারি কারবারে প্রত্যেক অংশীদারের কারবারে সক্রিয় অংশগ্রহণের অধিকার আছে, কিন্তু প্রত্যেক অংশীদারের জন্য কারবারে সক্রিয় অংশগ্রহণ করা অপরিহার্য নয়। অর্থাৎ সকলে অংশগ্রহণ করতে পারবে যারা এই পদ্ধতিতে ব্যবসা করবে, তবে সকলেই অংশগ্রহণ করতেই হবে এইটা জরুরি না, তবে অংশগ্রহণ করতে পারবে। এই পদ্ধতিতে কারবারের ক্ষেত্রে চুক্তিপত্রে শিরকাতুল মুফাওয়াদা মানে সম অংশীদারিত্ব শব্দটা অর্থাৎ ব্যবসায়িক সকল সকল বিষয় দায় দায়িত্ব ও অধিকার সমান বলে উল্লেখ করতে হবে। 6 নম্বর, এই ধরনের অংশীদারি কারবার থেকে ব্যক্তিগত কিংবা পারিবারিক প্রয়োজনে কেউ কোনো জিনিস গ্রহণ করলে এর জন্য তাকে অবশ্যই মূল্য পরিশোধ করতে হবে, কারণ তা তার নিজের মাল হিসাবে গণ্য হবে। 7 নম্বর দেখেন, এই পদ্ধতিতে অংশীদারগণ একে অন্যের জামিন ও দায়ী বিধায় অংশীদারগণের সবাইকে একই ধর্মের লোক হতে হবে। এরপর 8 নম্বর দেখেন, অংশীদারগণের দেওয়া সমানুপাতিক মূলধন যৌথ সম্পত্তি হিসেবে গণ্য হবে। এরপর 9 নম্বর দেখেন, এই পদ্ধতিতে সকল অংশীদার সমান সমান হারে লাভ লোকসান বহন করবে, কেননা প্রত্যেক অংশীদারেরই মূলধন সমান থাকে, তবে লাভ কম বেশি হারে নেওয়ার শর্ত করতে পারবে এবং এক্ষেত্রে তা শিরকাতুল ইনান বিল নাফউন অর্থাৎ মুনাফায় অসম অংশীদারিত্ব হবে আর কি, কিন্তু লোকসান অবশ্যই মূলধনের অনুপাতে বহন করতে হবে, কম বেশি করে লোকসান বহন করার শর্ত করা যাবে না। কোনো অংশীদার নির্দিষ্ট পরিমাণ যেমন মাসিক, বাৎসরিক 5,000, 7,000, 10,000 ইত্যাদি টাকা লাভ নেওয়া শর্ত করতে পারবে না, এরূপ করা হলে সুদ হবে। কোনো অংশীদার মাল বিক্রি করলে মালের ত্রুটির কারণে ক্রেতা যে কোনো অংশীদারের নিকট ফেরত দিতে পারবে, আবার কোনো অংশীদার মাল ক্রয় করলে মালের ত্রুটির কারণে যে কোনো অংশীদার বিক্রেতাকে ফেরত দিতে পারবে, যেহেতু সকলেই সমান। কারবারে যদি সকল অংশীদারগণের মূলধন সমান থাকে এবং তাদের মধ্যে কিছু সংখ্যক অংশীদারের শ্রম দেওয়ার চুক্তি করা হয়, তাহলে তারা মূলধনের জন্য মুনাফার অংশ পাবে এবং শ্রমের জন্য পৃথক পারিশ্রমিকও লাভ করবে। সবাই টাকা দিছে 5,000 করে, কিন্তু আরও 5 জন তারাও টাকা দিছে কিন্তু তারা শ্রম দিবে, তাহলে তারা টাকার লাভ তো পাবে, পাশাপাশি শ্রম দিছে এটার লাভ পাবে। কারবারের সকল অংশীদারগণের মূলধন সমান সমানই অবস্থায় কোনো অংশীদারে বিনা পারিশ্রমিকে শ্রম দেওয়ার শর্ত করা হলে তা বৈধ হবে না। অংশীদারগণ অংশীদারি কারবার বিলুপ্ত করলে কারবারের নগদ অর্থ এবং আদায়যোগ্য ঋণ প্রত্যেক অংশীদারগণের মধ্যে বন্টন করা হবে। কারো ভাগে আদায়যোগ্য ঋণ এবং কারো ভাগে নগদ অর্থ দিলে তা শুদ্ধ হবে না। 14 নম্বর দেখেন, এই পদ্ধতিতে অংশীদারগণ একে অন্যের প্রতিনিধি ও জামিনদার হিসেবে গণ্য হবে, অর্থাৎ একজন অংশীদারের উপর যদি দেনা ধার্য হয় কিংবা ব্যবসায়িক কোনো বিষয়ে যদি বিষয়ে দায়ী হয়, তাহলে এর জন্য অন্য অংশীদারগণও জামিন বা দায়ী হবে। 15 নম্বর দেখেন, শিরকতুল মুফাওয়াদায় অংশীদারগণ যেমন পরস্পরের প্রতিনিধি ও জামিনদার হিসেবে গণ্য হয়, তেমনি ব্যবসায়ে বিনিয়োগকৃত অর্থের ক্ষেত্রেও পরস্পরের আমানতদার ও বিনিয়োগকৃত অর্থ প্রত্যেকের নিকট আমানত হিসেবে গণ্য হয়। সুতরাং ব্যবসায় বিনিয়োগকৃত অর্থের কোনো ক্ষতি বা নষ্ট হলে এক অংশীদার অপর অংশীদারকে ক্ষতিপূরণ দিতে বাধ্য নয়। চুক্তিপত্রে ক্ষতিপূরণ দেওয়ার শর্ত করা হলে তা অবৈধ হবে। 16 নম্বর দেখেন, শিরকতুল মুফাওয়াদা ব্যতীত সকল প্রকার অংশীদারি কারবারে অংশীদারগণ কেবল পরস্পরের প্রতিনিধি হিসাবে গণ্য হবে। সুতরাং বলতেছে একজন অপরজনের পক্ষে মাল ক্রয় বিক্রয়, বকেয়া আদায়, পাওনা পরিশোধ, ঠিক আছে, তারপর হচ্ছে যে আপনার ইত্যাদি সকল কাজ করতে পারবে, কিন্তু শিরকতুল মুফাওয়াদায় প্রত্যেক অংশীদার পরস্পরের জামিনদার হিসাবে গণ্য হবে না। এরপর দেখেন,
কারবারের লোকসান প্রত্যেককেই নিজ নিজ মূলধনের অংশের অনুপাতে বহন করবে, তবে কোনো অংশীদারের অসততা, অবহেলা ও দায়িত্বহীনতার কারণে বিনিয়োগকৃত অর্থের ক্ষতি সাধিত হলে এবং তা প্রমাণিত হলে কিংবা স্বীকারোক্তি করলে সে দায়ী হবে এবং ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। 18 নম্বর দেখেন, কোনো অংশীদার অন্যান্য অংশীদারদের অনুমতি ব্যতীত ব্যবসার সম্পত্তি বন্ধক দিতে, কাউকে ঋণ দিতে, স্বীয় ইচ্ছামতো খরচ করতে, বিদেশ সফর করতে, সম্পদ ক্রয় বিক্রয় করতে, দোকান বা অফিস ভাড়া নিতে কিংবা অন্যদের সাথে অংশীদারি ব্যবসার চুক্তিতে আবদ্ধ হতে পারবে না। এরূপ করলে এবং ব্যবসায় কোনো ক্ষতি বা লোকসান হলে এর জন্য দায়ী হবে এবং অন্যান্য অংশীদারদের ক্ষতিপূরণ দিতে বাধ্য হবে। 19 নম্বর দেখেন, অংশীদারগণের সংখ্যা 2 জন হলে এবং একজনের মৃত্যু হলে কিংবা পাগল হয়ে গেলে অংশীদারি কারবারের বিলুপ্তি ঘটবে। কিন্তু অংশীদারগণের সংখ্যা 2 জনের অধিক হলে একজন বা কম সংখ্যক অংশীদারের মৃত্যুতে বা পাগল হওয়াতে অংশীদারি কারবারের বিলুপ্ত ঘটবে না। হ্যাঁ, যদি 2 জনের অধিক হয় আর কি, সেই ক্ষেত্রে। আচ্ছা, তো এতক্ষণ গেল আপনার হচ্ছে শিরকাতুল মুফাওয়াদা, ঠিক আছে। এবার হচ্ছে শিরকাতুল ইনান। শিরকাতুল আপনার হচ্ছে এটা আরেকটা প্রকার, শিরকাতুল ইনান, ঠিক আছে। এখন এই শিরকাতুল আকদ বিল ইনান বলতেছে অংশীদারি কারবারে অংশীদারগণের প্রত্যেকের মূলধন, লাভ, ব্যবসা পরিচালনার শ্রম, দায়িত্ব ইত্যাদি সকল বিষয়ে কিংবা যে কোনো একটি বিষয়ে দায়ী দায়িত্ব অধিকার সমান সমান না হয়ে কম বেশি যদি হয় অথবা মূলধন বা শ্রমদানের যে কোনো একটাতে অংশীদার হলে তাকে বলা হয় শিরকাতুল ইনান, ঠিক আছে। অর্থাৎ অসম অংশীদার। শিরকাতুল ইনান মানে অসম অংশীদার, আর শিরকাতুল মুফাওয়াদা মানে হচ্ছে সম অংশীদার। এটা মাথায় রাখবেন, তাহলে বোঝা সহজ, ঠিক আছে। এখন এই অসম অংশীদারটা কিভাবে কি হয় দেখেন, বলতেছে এই পদ্ধতিতে অংশীদারগণ পরস্পরের কেবল প্রতিনিধি হিসাবে গণ্য হয়, জামিনদার হিসাবে নয়। শিরকাতুল মুফাওয়াদা কারবারের চুক্তি সম্পাদন বৈধ হবার জন্য যে ধরনের মূলধন হতে হয়, শিরকাতুল ইনান পদ্ধতিতে অংশীদারি চুক্তি বৈধ হবার জন্যও সেই ধরনের মূলধন হতে হয়। এই পদ্ধতিতে অংশীদারগণের মূলধন কম বেশি হওয়া কিংবা মূলধন সমান রেখে মুনাফায় কম বেশি হওয়া কিংবা ব্যবসা পরিচালনার দায়িত্ব কম বেশি হওয়া জায়েজ আছে। ব্যবসায়ের মূলধন, শ্রম, লাভ কিংবা দায়িত্বের যে কোনো একটিতে অসম হলেই তা শিরকাতুল ইনানের অন্তর্ভুক্ত হবে। এই পদ্ধতিতে ব্যবসার লাভ পূর্ব নির্ধারিত হারে অংশীদারগণের মধ্যে বন্টন করা হয়। প্রত্যেকের মূলধন সমপরিমাণ হলেও এই পদ্ধতির লাভের হার কম বেশি করা যায়। কিংবা ব্যবসার মূলধন, দায়িত্ব, কাজের দক্ষতা ইত্যাদির মান অনুযায়ী লাভের হার নির্ধারণ করা যায়। কিন্তু ব্যবসায় কোনো লোকসান হলে তা অবশ্যই মূলধনের অনুপাতে প্রত্যেক অংশীদারকে যারা যতটুকু মূলধন দিয়েছে সে অনুযায়ী বহন করতে হবে, এর ব্যতিক্রম শর্ত করা যাবে না। শিরকাতুল ইনান বা শিরকাতুল আকদ বিল ইনান হচ্ছে অংশীদারি কারবারের আসল পদ্ধতি। আচ্ছা, এবার আসি যে শিরকাতুল ইনান এটা শরঈ বিধান কি, মানে কিভাবে এটা সম্পাদন হবে, কিভাবে এটা কি করা যায়, ঠিক আছে। দেখেন, 2 বা ততোধিক বালেগ, দায়িত্ব সচেতন ও সুস্থ মস্তিষ্ক ব্যক্তির পারস্পরিক ইজাব কবুল এর ভিত্তিতে এই ধরনের কারবার চুক্তি সম্পাদিত হবে। সকল অংশীদারগণকে একই ধর্মের অনুসারী হওয়া শর্ত নয়, ঠিক আছে। এই পদ্ধতিতে অংশীদারগণ একে অন্যের প্রতিনিধি হিসাবে গণ্য হবে, জামিনদার হিসাবে না। অর্থাৎ একজন অংশীদার যদি ব্যবসায়িক কোনো বিষয়ে ঋণী বা দায়ী হয় তাহলে অপর অংশীদার এর জন্য দায়ী হবে না। কারবারের মূলধন যেমন ধরেন লাভ, শ্রম, দান, ব্যবসা সবকিছু দেখাশোনা করা, পরিচালনা করা, এই সকল বিষয়ে বা কোনো একটা বিষয়ে অংশীদারগণের দায় দায়িত্ব কম বেশি হবে, ঠিক আছে। কম বেশি হওয়া মানেই হচ্ছে শিরকাতুল ইনান। শিরকাতুল ইনান মানেই কম বেশি হতে হবে। আর যদি সব সমান সমান হয়ে যায় তখন এটা শিরকাতুল ইনান হবে, তখন শিরকাতুল মুফাওয়াদা হয়ে যাবে। সব ক্ষেত্রে হইতে পারবে, যে কোনো একটাতে হইতে পারবে, আর সবগুলোতে হইতে পারবে। এই পদ্ধতিতে কারবারের লাভ চুক্তির শর্ত অনুযায়ী পূর্ব নির্ধারিত হারে যেমন 40, 60, 70, 30, 50, 50 ইত্যাদি হারে অংশীদারগণের মধ্যে ভাগ করা হবে। লাভের হার সমান সমান বা কম বেশি হতে পারে, তবে কোনো অংশীদার নির্ধারিত হারে যেমন বাৎসরিক বা মাৎসরিক এত টাকা মুনাফা করার শর্ত করতে পারবে না। এরূপ শর্ত করা হলে চুক্তি ফাসেদ বলে গণ্য হবে। এরপর দেখেন, কারবারে কোনো লোকসান হলে অংশীদারগণকে নিজ নিজ মূলধনের অনুপাতে লোকসান বহন করতে হবে। মূলধনের অনুপাত অপেক্ষা কম বেশি করে লোকসান বহন করার শর্ত করা যাবে না। এরপর দেখেন, এই পদ্ধতিতে কারবারের মূলধন শিরকাতুল মুফাওয়াদার ন্যায় নগদ মুদ্রা অথবা অংশীদারি কারবারে ব্যবহৃত হয় এমন জিনিস হতে হবে। প্রত্যেক অংশীদারের বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ সমান সমান বা কম বেশি হতে পারবে।
কোনো অংশীদার নিজের বা পরিবারের পরিজনের প্রয়োজনীয় জিনিস অংশীদার কারবার হতে গ্রহণ করলে তা তার নিজের মাল হিসাবে গণ্য হবে এবং এর মূল্য পরিশোধ করতে হবে। অনেক সময় ব্যবসা বাণিজ্য করে, তো যদিও আমার অংশীদার আছে কিন্তু আমি যদি সেখান থেকে কোনো কিছু ক্রয় করি তাহলে এটার মূল্য আমার কি করতে হবে, পরিশোধ করতে হবে, কারণ ব্যবসাটা সকলে মিলে করতেছি, ঠিক আছে, এখানে আমার একার কোনো কিছু না যে আমার মূল্য দেওয়া লাগবে না। অংশীদারি কারবারের মূলধন অংশীদারগণের মধ্যে যৌথ সম্পত্তি হিসাবে গণ্য হবে। এরূপ অংশীদারি কারবারের চুক্তি যদি ফাসিদ হয় তাহলে অর্জিত মুনাফা মূলধনের অনুপাতে বন্টন করা হবে। হ্যাঁ, এক্ষেত্রে মুনাফার হার কম বেশি শর্ত থাকলেও তা গ্রহণযোগ্য হবে না, আর লোকসান হলে তাও মূলধনের অনুপাতে বহন করতে হবে। অংশীদারি কারবার পরিচালনার যাবতীয় খরচ চুক্তিপত্রের শর্ত অনুযায়ী অংশীদারি কারবার হতে বহন করা হবে। তারপর দেখেন যে অংশীদারগণ যে কোনো বৈধ মালের ব্যবসা করার জন্য চুক্তিবদ্ধ হতে পারবে। ব্যবসার মূলধন যে অংশীদারের হাতে থাকবে সেই ব্যবসার মালামাল নগদ কিংবা বাকিতে ক্রয় করতে পারবে, কিন্তু যার হাতে মূলধন থাকবে না সে ব্যবসার কোনো মাল ক্রয় করতে পারবে না, ক্রয় করলে নিজের জন্য ক্রয় করেছে বলে গণ্য হবে। আচ্ছা, এরপর দেখেন অংশীদারগণ কোনো অংশীদারকে নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে স্বাধীনভাবে ব্যবসা পরিচালনা করার অনুমতি দিলে সে স্বীয় ইচ্ছামতো ব্যবসা পরিচালনা করতে পারবে। এতে ব্যবসার কোনো লোকসান হলে সে নিজে এককভাবে দায়ী হবে না, লোকসান সকল অংশীদারকেই বহন করতে হবে। তবে পরিচালনাকারী অংশীদারের অসততা, অবহেলা ও দায়িত্বহীনতার কারণে ব্যবসায় কোনো ক্ষতি হলে সেই দায়ী হবে এবং অন্যান্য অংশীদারদের ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। আচ্ছা, এরপর দেখেন অংশীদারি কারবারে প্রত্যেক অংশীদারের কারবারে সক্রিয় অংশগ্রহণ করার অধিকার আছে। ইচ্ছা করলে ব্যবসা পরিচালনা সক্রিয়ভাবে কাজ করতে পারবে, কিন্তু কারবারে সক্রিয় অংশগ্রহণ করা অপরিহার্য নয়, অর্থাৎ অংশগ্রহণের সুযোগ আছে, তবে অংশগ্রহণ করতেই হবে এরকম কোনো জরুরি না, মূলধন দিলেও চলবে। অংশীদারগণ তাদের কাজের প্রকৃতি, পরিমাণ, দায়িত্ব, ঝুঁকি ইত্যাদির ভিত্তিতে পারস্পরিক সম্মতিক্রমে চুক্তি মোতাবেক ব্যবসা থেকে পারিশ্রমিক নিতে পারবে। ব্যবসায়ী যদি সকল অংশীদারদের সমান মূলধন না থাকে কিন্তু মুনাফায় সমান সমান হার লাভ করার চুক্তি করা হয় তাহলে তা বৈধ হবে, এবং এই অবস্থায় যার মূলধনের পরিমাণ কম তার যদি বিনা পারিশ্রমিকে শ্রম দেওয়ার শর্ত করা হয় তাহলে তা বৈধ হবে। তবে যার মূলধন বেশি তার বিনা পারিশ্রমিকে শ্রম দেওয়ার শর্ত করা হলে তা বৈধ হবে, এবং এই অবস্থায় মূলধনের অনুপাতে মুনাফা বন্টন করতে হবে। এরপর দেখেন অংশীদারগণ অংশীদারি কারবারের বিলুপ করলে কারবারের নগদ অর্থ এবং আদায়যোগ্য ঋণ প্রত্যেক অংশীদারগণের মধ্যে বন্টন করা হবে। কারো ভাগে আদায়যোগ্য ঋণ এবং কারো ভাগে নগদ অর্থ দিলে তা শুদ্ধ হবে না। এরপর 17 নম্বর দেখেন অংশীদারগণের সংখ্যা 2 জন হলে এবং একজনের মৃত্যু হলে কিংবা পাগল হলে অংশীদারি কারবারের বিলুপ্তি ঘটবে, কিন্তু অংশীদারগণের সংখ্যা 2 জনের অধিক হলে এবং একজন বা কম সংখ্যক অংশীদারের মৃত্যু হলে বা পাগল হলে অংশীদারি কারবারের বিলুপ্তি ঘটবে না। এরপর দেখেন 18 নম্বর কারবারের মুনাফায় 3 ভাবে অংশীদারিত্ব লাভ করা যায়: মূলধন বিনিয়োগ করে, শ্রম বিনিয়োগ করে, অথবা কারবার পরিচালনার দায়িত্ব বহন করে। কেউ যদি কারবারের এই শর্তে অংশীদার নিয়োগ করে যে মুনাফার অর্ধেক বা একটি নির্ধারিত হার তাকে দিবে আর বাকি অংশ নিজে রাখবে তাহলে তা বৈধ হবে। 19 নম্বর দেখেন কোনো অংশীদার অন্যান্য অংশীদারদের অনুমতি ব্যতীত ব্যবসার সম্পদ বন্ধক দিতে, কাউকে ঋণ দিতে, সে ইচ্ছামতো ব্যবসা পরিচালনা করতে, বিদেশ সফর করতে কিংবা অন্যদের সাথে অংশীদারি ব্যবসার চুক্তিতে আবদ্ধ হতে পারবে না। অনুমতি দিলেই কেবল পারবে, কারণ এটা যেহেতু সম্মিলিত যৌথ কারবার, ঠিক আছে, যৌথ কারবারে এখানে এককভাবে সব কিছু পরিচালনা করা বা মানে একচ্ছত্র ক্ষমতা খাটানোর অধিকার নাই। এটা অন্য পক্ষের কাছ থেকে অনুমতি নিয়েই তারপরে হচ্ছে যে আপনার কি বলে ব্যবসা পরিচালনা করতে হবে। অংশীদারি কারবারের চুক্তিপত্রের শর্ত অনুযায়ী অংশীদারি পরিচালকগণ কারবার পরিচালনা করতে বাধ্য থাকবে, অন্যথায় কারবারে কোনো লোকসান বা ক্ষতি হলে ক্ষতিপূরণ দিতে হবে। আচ্ছা, এরপর আমরা যে পড়ছিলাম শিরকাতুস সানায় যেটাকে শিরকাতুল আবদান বলা হয় বা শিরকাতুল আমাল বলা হয়, এইটার শরীয়ী বিধান, এইটা কিভাবে হচ্ছে যে আপনার কাজ করে এবং কোন ভিত্তিতে আসবে। দেখেন অল্প একটু পড়ি, ফতে উসমানি পড়তে হবে। শিরকাতুস সানায়া এর শরীয়ী ও এর শরীয়ী বিধান: পেশাভিত্তিক অংশীদারি কারবার। একই পেশার, ভালো করে বুঝেন, একই পেশার 2 বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে পেশাভিত্তিক কাজ করে লাভ লোকসানে অংশীদারি হবার জন্য চুক্তিবদ্ধ হলে তাকে বলা হয় শিরকাতুস সানায়া। একই পেশার 2 বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে পেশাভিত্তিক কাজ করে লাভ লোকসানে অংশীদারি হবার জন্য যদি চুক্তিবদ্ধ হয় তাকে বলে শিরকাতুস সানায়া। বা পেশাভিত্তিক অংশীদারি কারবার, যেমন 2 বা ততোধিক রাজমিস্ত্রি, 2 বা
ততোধিক রাজমিস্ত্রি এই শর্তে চুক্তিবদ্ধ হলো যে তারা উভয়ে কাজ সংগ্রহ করে কাজ করবে এবং মজুরি সকলে নির্ধারিত হারে ভাগ করে নেবে। এরূপ চুক্তিবদ্ধ হয়ে কাজ করাকে বলা হয় শিরকতুস সানায়ে। এই পদ্ধতিকে শিরকতুল আমাল শ্রম ভিত্তিক অংশীদারি কারবার এবং শিরকতুল আবদান বা শারীরিক ভিত্তিক শ্রম ভিত্তিক অংশীদারি কারবারও বলা হয়। শরীর বিধান, চুক্তিবদ্ধ অংশীদারদের কেউ কোনো কাজ সংগ্রহ করলে তা দেওয়া তার এবং তার অংশীদারের সকলের উপর ওয়াজিব, যদি কারো কোনো শরীরে উজর বা ভিন্ন চুক্তি না থাকে। হ্যাঁ, এই তেমন কথার কথা, আমরা দুজন চুক্তিবদ্ধ হয়েছি, এখন আমি একটা কাজ পাইলে এই কাজটা আপনাকেও দিতে হবে, দুইজন মিলেই করতে হবে, ঠিক আছে। এই পদ্ধতিতে অংশীদারগণ পরস্পরের প্রতিনিধি হিসাবে গণ্য হবে। আরে শিরকাতুস সনায়ে মানে হচ্ছে যে যেই কাজটা করবে এটা সকলেই পারে। শিরকাতুস সনায়ে মানেই হচ্ছে কাজের মধ্যে অংশীদারিত্ব। দুজন মিস্ত্রি হওয়া লাগবে, বুঝেন নাই? শিরকাতুস সনায়ে মানে কি, কাজে যারা একটা কাজ সম্মিলিতভাবে করে। এখন আমি ধরেন ইঞ্জিনিয়ার, আপনি ডাক্তার, তা আমরা দুজন মিলে কাজ করলে হইব? বুঝেন নাই? হ্যাঁ, এইটাই বলছে, কাজের মিল থাকা লাগবে, কাজের মিল না থাকলে তো শিরকাতুস সনায়ে হইল না। বুঝতে পারছেন? দেখেন লেখছে যে অর্জিত মুনাফা বা পারিশ্রমিক চুক্তি মোতাবেক পূর্ব নির্ধারিত হারে অংশীদারদের মধ্যে বন্টন করা হবে। প্রত্যেক অংশীদারের মুনাফা বা পারিশ্রমিক সমান সমান বা কম বেশি হতে পারবে। পারিশ্রমিক কাজের পরিমাণ প্রকৃতি, ঝুঁকি এবং দায়িত্ব মাত্রা অনুপাতে নির্ধারণ করা হবে এবং তা চুক্তি অনুযায়ী বন্টন করা হবে। অংশীদারগণের প্রত্যেকে সমপরিমাণ কাজ করবে না, কিন্তু মুনাফা সমপরিমাণ লাভ করবে, এরূপ চুক্তি করাও বৈধ আছে। অংশীদারগণ চুক্তি মোতাবেক ব্যক্তিগতভাবে অথবা সমষ্টিগতভাবে নিয়োগকর্তার নিকট সংশ্লিষ্ট কাজের জন্য দায়বদ্ধ থাকবে। অংশীদারদের কাজের দায় দায়িত্ব সমানও হতে পারে, অসমানও হতে পারে। অংশীদারগণের প্রত্যেক চুক্তির শর্ত অনুযায়ী ব্যক্তিগতভাবে কিংবা সমষ্টিগতভাবে নিয়োগকর্তার নিকট মজুরি দাবি করতে পারবে, ঠিক আছে। চুক্তি মোতাবেক নিয়োগকর্তা যে কোনো অংশীদারকে মজুরি প্রদান করে বরখাস্ত করতে পারবে, ঠিক আছে, এটা ইচ্ছা, ঠিক আছে। নিয়োগকর্তা কোনোরূপ ক্ষতিগ্রস্ত হলে কিংবা অংশীদার কর্তৃক মাল নষ্ট হলে এর জন্য চুক্তিবদ্ধ সকল অংশীদার নিজ নিজ দায়িত্ব অনুপাতে দায়ী হবে। তবে মূল কাজ এক হওয়া লাগবে, ঠিক আছে। মূল কাজ এক না হলে তো অংশীদারই হইল না, বুঝেন নাই? বুঝছেন কিসের পার্থক্য? আর এটা তো শিরকাতুল না, শিরকাতুল সনায় না, সে এটা তো আলাদা, নিজের কাজ নিজে করতেছে। এক একজন এক এক কাজ তো মালিকের সাথে চুক্তি হয়েছে, বুঝেন নাই? বুঝতে পারছেন? এটা আইডি না, এগুলো হইতেছে শিরকাতুস সনায়, মানে যেটা হচ্ছে শারীরিকভাবে সকলে শ্রম দিবে, ঠিক আছে। তখন কথার কথা, আমি আপনার চুক্তিবদ্ধ হয়েছি, আমাদের একটা ব্যান গাড়ি আছে, ঠিক আছে। এখন এই ব্যান গাড়িতে যেই মাল পামু, মাল এক জায়গায় তার জায়গায় নিয়ে যাবো, ঠিক আছে। এখন হচ্ছে যে সেই প্রত্যেকে মিলেমিশে কাজ করবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন ধরেন কথার কথা, আপনি একটা ভাড়া পাইছেন, তা আপনি আমার কই তুইব, চমুক জায়গায় ভাড়া পাইছে, আপনি আসেন, দুজন মিলে মালটা বহন করে যে নিয়ে যাই। আবার আমি পাইলে আবার আপনারা কই তুইব, ঠিক আছে। এই জাতীয় কাজ বলে, ঠিক আছে। এই ক্ষেত্রে লাভ লোকসান কম বেশি করা যায়, সমস্যা নাই। হ্যাঁ, অনেক সময় দেখা গেছে শ্রম দিলেন বেশি, আপনি বেশি নিলেন, হ্যাঁ, করা যাবে। শিরকতুল বুজু ও এর শরীর বিধান। আচ্ছা, এটা শেষ করে ফেলি, শিরকতুল বুজু, এরপরে ইজারা বা ভাড়া এখান থেকে ইনশাল্লাহ সামনে পড়বো না। দেখেন, সুনাম ভিত্তিক অংশীদারি কারবার। অংশীদারি কারবারে দুই বা ততোধিক অংশীদার যদি এই শর্তে চুক্তিবদ্ধ হচ্ছে, তারা নগদ পুঁজি বিনিয়োগ করবে না বা করতে পারবে না, বরং পুঁজি বিনিয়োগ স্বীয় সুনাম, পরিচিতি, মর্যাদা ও বিশ্বস্ততার ভিত্তিতে বাকিতে পণ্য সামগ্রী ক্রয় করে নগদ বিক্রি করবে এবং এতে যে লাভ লোকসান হবে তা প্রত্যেক পূর্ব নির্ধারিত হারে ভাগ করে নেবে। তাহলে এই ধরনের চুক্তিকে শিরকতুল বুজু বা উজু বলা হয়, বুঝছেন? ঠিক আছে। আমার অনেক সুনাম সুখ্যাতি আছে, ঠিক আছে। এখন আমার সুনাম সুখ্যাতিকে কাজে লাগায় আপনি ব্যবসা করবেন, এই ধরনের ব্যবসা বাণিজ্য কি আছে, বৈধ আছে। প্রত্যেক অংশীদার কৃত মালে চুক্তি মোতাবেক নিজ অংশ অনুপাতে মানের মূল্য লোকসানের অংশীদার হবে, চাই তারা সবাই একত্রে মিলে পণ্য সামগ্রী ক্রয় করুক বা একজনে ক্রয় করুক। লোকসানের ব্যাপারে চুক্তিপত্রে নিজ নিজ অংশ অনুপাতে ব্যতিক্রম কোনো শর্ত আরোপ করা যাবে না, অর্থাৎ মুনাফার হার চুক্তিপত্রে সমান সমান বা কম বেশি করা যাবে, কিন্তু লোকসান হলে প্রত্যেকে সে দায়ী দায়িত্ব চুক্তিপত্রের শর্ত অনুযায়ী নিজ নিজ অংশ অনুপাতে বহন করতে হবে। শরীর বিধান। দেখেন, এই পদ্ধতিতে মালামাল ক্রয় বিক্রয় অংশীদার দায় দায়িত্ব ঝুঁকি অনুপাতে মুনাফার হার নির্ধারিত হবে। প্রত্যেক অংশীদারের মুনাফার হার চুক্তিপত্রের সমান সমান বা কম বেশি করে নির্ধারণ করা যাবে এবং চুক্তি মোতাবেক বন্টন করা যাবে।
লোকসানের ক্ষেত্রেও প্রত্যেক অংশীদার নিজ নিজ অংশ অনুপাতে লোকসান বহন করবে। মাল একজনে ক্রয় করুক বা সবাই মিলে ক্রয় করুক, এর পরিবর্তে শর্ত করা হলে তা গ্রহণযোগ্য হবে না। বিপরীত শর্ত, সবাই লোকসান বহন করবে, ঠিক আছে। যে মাল ক্রয় হয়েছে সে মালের অংশীদারগণ চুক্তি মোতাবেক অংশীদারদের অংশ অনুপাতে মালের মূল্যের জন্য দায়ী হবে। মালের ক্রয় বিক্রয় প্রকৃতি মুনাফা বন্টন লোকসান বহন ইত্যাদি যাবতীয় কিছু চুক্তি মোতাবেক সম্পন্ন হবে। এখানে জাস্ট এতটুকুই পার্থক্য যে অনেক সময় দেখা গেছে সমাজে মনে করেন যে আপনার কাছে টাকা পয়সা নাই, নগদ অর্থ নাই, কিন্তু আপনার একটা কি বলে একটা হচ্ছে যে একটা সুনাম সুখ্যাতি আছে, ঠিক আছে, বা একটা ইমেজ আছে, ঠিক আছে। এই ইমেজটা বিক্রি করে আপনি হচ্ছে যে কিছু টাকা পয়সা কামাইতে পারবেন। হ্যাঁ, তো এই ক্ষেত্রে দেখা গেছে আরেকজন আসছে, আপনাকে বলছে যে মালামাল কিনে নিবে আপনার নাম দিয়ে, টাকা পয়সা কেউ দিবে না, অথবা একজন দিবে অথবা কেউ দিবে না, তখন এভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবেন। তবে যে যতটুকু লভ্যাংশ বহন করবে বা যতটুকু পুঁজি নিবে সে অনুপাতে তাকে হচ্ছে যে ক্ষতি কি করতে বহন করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, এটাই হচ্ছে যে আপনার শিরকাতের অনেকগুলো প্রকার এখানে গেছে, দেখেন আপনারা দেখলেন, ঠিক আছে। মোটামুটি সবগুলো প্রকার এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এরপর হচ্ছে যে আপনার ইজারা বা ভাড়া চুক্তির যেই অধ্যায় আছে এটা সম্পর্কে আলোচনা আসবে ইনশাল্লাহ, আমরা সামনে থেকে ইনশাল্লাহ এখান থেকে পড়ব। এবার ফতেহ উসমানী খুলেই, ঠিক আছে, ফতেহ উসমানী মুশফিকুর রহমান, আপনি ফতেহ উসমানী খুলে পড়া শুরু করেন, 45 নম্বর পৃষ্ঠা। দেখেন অনেক পড়তে হবে, ঠিক আছে, মিনিমাম 60-70 পৃষ্ঠা সর্বনিম্ন পড়া লাগবে। 10টা 3 বাজে মনে করেন যে 11টার কাছাকাছি এরকম পড়া লাগবে। 45 না, ধরেন সর্বনিম্ন 110-120 পর্যন্ত যাওয়া লাগবে। আস্তে ধীরেই পড়বেন। আর পড়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন যে যদি মূল সাবজেক্ট বা শিরোনাম যেটা হেডলাইন থাকে, হেডলাইন পড়ে যদি প্রশ্ন স্পষ্ট হয়ে যায় তাহলে প্রশ্ন না পড়লেও চলবে। আর যদি দেখেন যে না প্রশ্ন পড়া লাগবে, হেডলাইন পড়ে স্পষ্ট হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে যে প্রশ্নটাও পড়তে পারেন, হেডলাইনও পড়বেন। আর হচ্ছে আরবি আবারত যেগুলো আছে এগুলো পড়ার দরকার নেই, এগুলো স্কিপ করে চলে যাবেন, ঠিক আছে। আর যেগুলা শোনেন প্রবন্ধ টাইপ যেগুলা আলোচনা আছে, প্রবন্ধ টাইপ যেগুলা, এই সমস্ত আলোচনাগুলো এগুলা বাদ দিবেন। প্রবন্ধ ভিত্তিক আলোচনা বা তাদের দেশ সংক্রান্ত আলোচনা, যেমন আমাদের প্রথম দ্বিতীয় খণ্ডে অনেক আলোচনা গেছে, হ্যাঁ, যেগুলা যেমন আল হুদা ইন্টারন্যাশনাল, এই সমস্ত প্রবন্ধ ভিত্তিক বা নির্দিষ্ট জায়গা স্পেস ভিত্তিক যে সমস্ত বিষয়গুলো আছে এগুলা পড়ার প্রয়োজন নেই। শুধুমাত্র যেগুলা মুতলাকভাবে আমাদের উপকার হয় এবং স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এগুলো প্রয়োজনীয়, এইগুলাই হচ্ছে পড়বেন, ঠিক আছে। তাহলে 45 নম্বর পৃষ্ঠা বলেন জীবিত তহবিলের টাকা দিয়ে ক্রয়কৃত বাড়ি ভাড়ার উপর যাকাতের বিধান, ঠিক আছে। এখান থেকে ইনশাআল্লাহ পড়া শুরু করেন। কিতাব শেয়ার করে দিচ্ছি। জি ওস্তাদ জি। শুরু করে নাই, মাত্র শুরু করতেছে। জিপি তহবিল, বিসমিল্লাহির রহমানির রহিম। জিপি তহবিলের টাকা দিয়ে ক্রয়কৃত বাড়ির ভাড়ার উপর জাকাতের বিধান। প্রশ্ন: প্রশ্নকারী কোনো এক বিভাগ থেকে অবসরপ্রাপ্ত, উক্ত বিভাগ থেকে কিছু টাকা দিয়েছে, যা জিপি তহবিল থেকে তার বেতন হতে কেটে রাখা হতো। কিছু টাকা দিয়ে তার ঘর ভাড়া দিয়েছে, আর বাকি কিছু টাকা ব্যাংক ও পোস্ট অফিসে রেখে দিয়েছে, যাতে তারা সংরক্ষিত থাকে, সাথে সাথে এর মুনাফা দিয়ে পরিবার চলতে পারে। এখন উভয়টির ক্ষেত্রে সুদ ও জাকাতের শরঈ বিধান বর্ণনা করুন এবং ঘরের আমদানির খাতের সুদ জাকাতে আসবে নাকি পূর্ণ ঘরের মূল্যের উপর আসবে? উত্তর: জিপি তহবিলের যে টাকা দিয়ে আপনি ঘর বানিয়ে ভাড়া দিয়েছেন এর আমদানি আপনার জন্য জায়েজ, কিন্তু ব্যাংক বা পোস্ট অফিসে রাখা টাকার উপর উপার্জিত সুদ গ্রহণ হালাল নয়। সুদ নিজের মূল টাকার উসুল করতে পারেন, অতিরিক্ত নয়, বরং উত্তম হলো চলতি হিসেবে রাখা, যাতে সুদ যোগ হয় না। ঘরের প্রাপ্ত ভাড়ার উপর জাকাত আসবে, ঘরের মূল্যের উপর নয়।
ব্যাংকের পক্ষ থেকে প্রাপ্ত সুদের উপর জাকাতের বিধান। প্রশ্ন, ব্যাংক বা পোস্ট অফিসের জমাকৃত টাকার উপর জাকাত আসবে নাকি এর মুনাফার উপর আসবে? উত্তর, ব্যাংক বা পোস্ট অফিসে রাখা মূল টাকা জাকাত ফরজ। ব্যাংক বা পোস্ট অফিসের অতিরিক্ত যা প্রদান করেছে তা সুদ তা গ্রহণ করা হালাল নয়। ভুলবশত গ্রহণ করলে ফেললে তা সৎকা করে দেওয়া আবশ্যক। কি কি জিনিসের উপর জাকাত ফরজ? প্রশ্ন, জাকাত কি শুধু টাকা পয়সা ও সোনার উপর ফরজ নাকি অন্য জিনিসের উপরও ফরজ? যদি না হয় তাহলে কেন? উত্তর, শরীয়তে জাকাত শুধু সোনা রূপা, নগদ অর্থ, ব্যবসায়িক পণ্য ও উৎপাদিত ফসল ও চতুষ্পদ প্রাণীর উপর খরচ নয়, অন্য জিনিসের উপর নয়। এবং কেন? প্রশ্নের উত্তর হলো আল্লাহর নির্দেশেই এমন, তাই। স্বর্ণ এনআইডি ইউনিটের উপর জাকাত বিধান। প্রশ্ন, আমি প্রভিডেন্ট ফান্ড থেকে কিছু হাজার টাকা থেকে 20,000 টাকা ঋণ নিয়ে এনআইডি ইউনিট ও স্বর্ণ ক্রয় করেছি। আমার বর্তমান বয়স 55 বছর। আরো 5 বছর পর আমার প্রভিডেন্ট ফান্ড পাওয়া যাবে। ঋণ হিসেবে গৃহীত 20,000 টাকা আমার বেতন থেকে মাসিক কিস্তিতে কর্তন করা হবে। এই 20,000 টাকা ঋণের উপর জাকাত ওয়াজিব হবে কি? উত্তর, বর্ণিত প্রশ্নর অনুযায়ী আপনি যে এনআইডি ইউনিট ও স্বর্ণ ক্রয় করেছেন এগুলোর জাকাত আপনার জিম্মায় ওয়াজিব। প্রভিডেন্ট ফান্ড থেকে আপনি যে টাকা নিয়েছেন শরীয়তের দৃষ্টিতে তা ঋণ নয়, বরং আপনার বাকি থাকা মাসিক বেতন প্রাপ্তি মাত্র। জাকাত আদায়ের জন্য ঋণ হিসেবে গৃহীত টাকার উপর জাকাতের বিধান। প্রশ্ন, জাকাতের কাছে 40,000 জায়েদের কাছে 40,000 টাকা শেয়ার আছে এবং ওয়াজিবুল আদা জাকাতের 1,000 টাকা পরিশোধের জন্য তার কাছে নগদ অর্থ নেই। সে জাকাত আদায়ের জন্য ঋণ দিতে চাচ্ছে। এভাবে ঋণ নিয়ে জাকাত আদায় করলে 40,000 টাকা জাকাত আদায় করতে হবে নাকি 39,000 টাকার উপর? অথবা এভাবে বলা যেতে পারে যে সে 1,000 টাকা জাকাত হিসেবে আদায় করবে নাকি 975 টাকা আদায় করবে। উত্তর, প্রশ্নের বর্ণ অনুযায়ী তার পূর্ণ 40,000 টাকার উপর অর্থাৎ 1,000 টাকা জাকাত হিসেবে পরিশোধ করতে হবে। জাকাত পরিশোধের জন্য যে টাকা ঋণ নিয়েছে তা জাকাতযোগ্য টাকা থেকে বিয়োগ করা যাবে না। কিছু জমি 2 তোলা স্বর্ণ ও কিছু নগদ অর্থের উপর জাকাতের বিধান। প্রশ্ন, আমার কাছে জমি ছিল তা আমি গত বছর এই মাসেই 15,000 টাকায় বিক্রি করে দিয়েছি। অর্থাৎ ক্রেতা আমার পকেটে টাকা রেখে দেয় এবং আমি জমির কাগজপত্র তার হাওলা করে দেই, কিন্তু কাগজে ক্রেতার নাম পরিবর্তন চায় মাস পর হয়। 4 মাস পরে হয়। এর পূর্বে 2 তোলা সোনা ব্যবহৃত আমার কাছে কিছুই ছিল না। উক্ত 25,000 টাকা থেকে 20,000 আমার ছেলের জন্য অন্য দেশে পাঠিয়ে দেই। ছেলের বসবাসের ঘর ছিল না, সে উক্ত টাকা দিয়ে ঘর ক্রয় করে নেয়। সাবান মাসে জমিটি বিক্রির কথা হয়েছিল। ক্রেতা পক্ষ 5 ব্যক্তির কাছে টাকা রেখে দিয়েছিল। তারপর রমজান মাস এলে আমার কাছে টাকা না থাকায় আমি জাকাত আদায় করিনি। 2 মাস পর টাকা পাওয়া মাত্রই 20,000 ছেলেকে দিয়ে দিতে হয়। সুতরাং এখন আমার পূর্ণ টাকা জাকাত দিতে হবে কিনা? উত্তর, যদি এই বিক্রির পূর্ব 2 তোলা স্বর্ণ ব্যতীত কিছু রূপা বা নগদ অর্থ আপনার কাছে বিদ্যমান থাকে, চাই
5-10 টাকাই হোক না কেন, তাহলে রমজান মাসের পর আপনার উপর স্বর্ণ ছাড়াও পূর্ণ 25,000 টাকা জাকাত দেওয়া ফরজ। পূর্ণ টাকা জাকাত আদায় করে দিন। আর যদি 2 তোলা স্বর্ণ ব্যতীত কোনো নগদ ক্যাশ না থাকে, তাহলে পুনরায় পুনরায় মাসআলা জিজ্ঞাসা করে নিবেন। হ্যাঁ, সোনার উপর জাকাত বিক্রয় মূল্য হিসেবে দেওয়া হবে। প্রশ্ন: প্রায় 20 বছর যাবৎ এক মহিলার কাছে 7.5 তোলার অধিক স্বর্ণ রয়েছে। এ, যার সে যার জাকাত আদায় করে, সে তার জাকাত আদায় করেনি, এখন জাকাত দিতে চাচ্ছে। তার জাকাত আয়ের পদ্ধতি কি হবে? সে বছরে জাকাত আদায় করবে, সে বছরে জাকাত আদায় করবে, সে বছরের স্বর্ণের মূল্য অনুযায়ী জাকাত আদায় করবে, নাকি এই স্বর্ণের বর্তমান মূল্য অনুযায়ী জাকাত আদায় করতে হবে? উত্তর: যখন থেকে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে, তারপর 1 বছর পূর্ণ হওয়ার পর থেকে বিগত সকল বছরের জাকাত স্বর্ণের বর্তমান মূল্য অনুযায়ী আদায় করতে হবে। প্রভিডেন্ট ফান্ডের উপর জাকাতের মাসআলা। প্রশ্ন: প্রভিডেন্ট ফান্ড যা কর্মচারী কর্মকর্তা হস্তগত নয়, বরং চাকুরি শেষ হওয়ার পর কর্মকর্তাদের প্রদান করা হয় এবং এর উপর প্রতি বছর জাকাত দিতে হবে কিনা? উত্তর: প্রভিডেন্ট ফান্ডের টাকার উপর কর্মচারী কর্মকর্তা কবজা হওয়ার পর জাকাত ওয়াজিব হয়। এর পূর্বে তাদের জাকাত ওয়াজিব নয়, এবং হাতে আসার পরও বিগত বছরগুলো জাকাত ওয়াজিব নয়, বরং ওই বছর জাকাত ওয়াজিব হবে যে সে বছর উক্ত টাকা হাতে হাতে এসেছে। রেডিও ফ্রিজ ও ফার্নিচারের উপর জাকাতের বিধান। প্রশ্ন: রেডিও টেলিভিশন, সোফা সেট, চেয়ার টেবিল, ফুলদানি, ফ্রিজ এবং এ ধরনের অন্যান্য জিনিসের উপর জাকাত ওয়াজিব কিনা? যদি ওয়াজিব হয়, তাহলে এগুলোর ক্রয় মূল্য নাকি বর্তমান মার্কেট মূল্যের উপর ওয়াজিব হবে? উত্তর: রেডিও, ফার্নিচার, ডেকোরেশনের মালপত্র এবং ফ্রিজ যদি পারিবারিক ব্যবহারের জন্য হয়, তাহলে এগুলোর জাকাত ওয়াজিব নয়। তবে ব্যবসার উদ্দেশ্য হলে এগুলোর মার্কেটের মূল্য অনুপাতে জাকাত ওয়াজিব হবে। ঘর বাড়ির উপর জাকাতের বিধান। প্রশ্ন: ব্যক্তিগত ঘর যা ঋণ নিয়ে নির্মাণ করেছে এবং এখনো ঋণ পরিশোধ হয়নি, উক্ত ঘরের একাংশে নিজ আবাসন ব্যবস্থা এবং অবশিষ্ট ভাড়া দেওয়া আছে, এবং নিজ আবাসন অংশের ভাড়া সে যে প্রতিষ্ঠানে কর্মরত আছে সে প্রতিষ্ঠান মাসিক পরিশোধ করে। সুতরাং উক্ত ঘরের জাকাত দিতে হবে কিনা? দিতে হলে পদ্ধতি কি হবে? উত্তর: ঘরের উপর জাকাত ওয়াজিব নয়, তবে খরচাদির পর তার উৎকৃষ্ট হলে অন্যান্য টাকার সাথে এর উপর জাকাত ওয়াজিব হবে, এবং মানুষের ঋণ পরিমাণ টাকার উপর জাকাত ওয়াজিব নয়। জাতীয় প্রতিরক্ষা সার্টিফিকেটের উপর জাকাতের বিধান। প্রশ্ন: চাকরি থেকে প্রাপ্ত বেতন ভাতার উপর সরকারি আমদানি কর দেওয়া হয়। আমদানি এই কর থেকে বাঁচার জন্য সরকার ইস্যুকৃত জাতীয় প্রতিরক্ষা সার্টিফিকেটের ক্রয় করা হয়, যা 5 বছর আমদানি থেকে বাঁচার জন্য ওই 5 বছর পর্যন্ত বিক্রি করা যায় না। 5 বছরের পূর্বে বিক্রি করলে বিক্রিত সার্টিফিকেট হতে অর্জিত টাকা আমদানি কর দিতে হয়। পারিবারিক ব্যয় হিসেবে ঘাটতি রেখে বাধ্য হয়ে এই সার্টিফিকেট ক্রয় করা হয়। প্রশ্ন হলো, এ ধরনের জাতীয় প্রতিরক্ষা সার্টিফিকেটের যত দিন বিক্রি করা না হবে তার মূল্যের উপর প্রতি বছর জাকাত দিতে হবে কিনা? উত্তর: জাতীয় প্রতিরক্ষা সার্টিফিকেটের মূলত সরকারকে দেওয়া ঋণ, সুতরাং এর উপর জাকাত ওয়াজিব হবে, কেননা তা
শক্তিশালী ঋণ, চাই এই ঋণ কোনো অপারগতার কারণেই দেওয়া হোক না কেন, জাকাত ক্রয় মূল্য জাকাতে ক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্যের হিসাব হবে? প্রশ্ন, আমরা হিসাব নিকাশের সুবিধার্থে জাকাতের হিসাব প্রতি বছর আহ, আহ, ডিসেম্বর মাসে করি। তাই ওই সময় যে সম্পদ আমাদের কাছে থাকে তা ওই সময়ের বাজার দর হিসেবে ক্রয় মূল্যের তুলনায় বেশি হয়। আবার যদি সম্পদের দাম বাজার মূল্যের চেয়ে কম হয়, এমত অবস্থায় আমরা ক্রয় মূল্য হিসাব করে নাকি এই বাজার মূল্য হিসাবে জাকাত আদায় করব? উত্তর, জাকাতের বছর যে তারিখ পূর্ণ হয় ওই তারিখে যে পরিমাণ সম্পদ গুদামজাত থাকবে তার মূল্য ওই তারিখে বাজার দর হিসেবে নির্ধারণ করা হবে, ক্রয় মূল্য হিসেবে নয়। তবে জাকাতের জন্য চন্দ্র মাসের কোনো একটা তারিখ নির্ধারণ করা আবশ্যক। প্রশ্ন, আমাদের একটি এই কারখানা আছে যাতে আমরা কাপড় তৈরি করি। জাকাত বের করার জন্য কারখানার নিম্ন লিখিত মালপত্র বিদ্যমান থাকে, যেমন এক সুতা, দুই আমাদের তৈরি কাঁচা অপূর্ব কাপড়, তিন অপূর্ণ কাপড়ের রং করে প্রস্তুতকৃত রঙিন কাপড়, চার তৈরি কাপড়ের পাটি গাঁটটি যা জাহাজে বিদেশ পাঠানোর জন্য প্রস্তুত থাকে। এগুলোর উপর জাকাতের বিধান কি? উত্তর, সুতা, অপূর্ণ কাপড়, রঙিন কাপড় ও পুস্তত প্রস্তুত কাপড়ের প্রতিটির উপর জাকাত ওয়াজিব হবে। এর প্রতিটি জিনিসের মূল্য ওই তারিখের বাজার দর হিসেবে নির্ধারণ করা হবে, ক্রয় মূল্য হিসেবে নয়। জাকাতের ক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্য হিসাব হবে? আহ ও সুতরাং ওই যে প্রশ্ন, সুতার জাকাত ক্রয় মূল্য হিসেবে নাকি সমকালীন মার্কেট মূল্য হিসেবে আদায় করবে? 2 ও 3 অর্থাৎ অপূর্ণ কাপড় এবং রঙিন কাপড় এর উপর জাকাত তার ব্যয় খরচের উপর আদায় করবে নাকি যে মূল্য আমরা বিক্রি করব সেই মূল্যের উপর? এতে কিছু মাল অর্ডারই থাকে, আবার কিছু মাল অর্ডার ব্যতীত এমনিতেই তৈরি করা হয়। উত্তর, মূলধন বা ওজনকৃত হিসেবে দাম নির্ধারণ করা হবে না, বরং আপনি এই মাল একত্রে বিক্রি করলে ওই তারিখে যে বিক্রয় মূল্য হতে পারে তাই মূল্য নির্ধারিত হবে। প্রশ্ন, তুমি তৃতীয় কথা হলো চতুর্থ নম্বর অর্থাৎ তৈরি কাপড়ের গাঁটটি জাকাত আমরা আমাদের ব্যয়ের উপর আদায় করব নাকি ওই মূল্যের উপর যা জাহাজের পাঠানোর জন্য ক্রেতা থেকে উসুল হয়ে আমাদের অর্জিত হয়? উত্তর, এর উত্তর 3 নং উত্তরে এসে গেছে। অলঙ্কারাদির জাকাত। প্রশ্ন, হিন্দার কাছে এই পরিমাণ অলঙ্কারাদি রয়েছে যে তা বিক্রি করলে হজ ফরজ হয়ে যাবে, তবে নগদ অর্থ তার কাছে একেবারেই নেই। এমত অবস্থায় তার জাকাত ও কুরবানির বিধান কি? উত্তর, প্রশ্ন অনুযায়ী হিন্দার উপর হজ, জাকাত ও কুরবানির ফরজ। নগদ অর্থ বিদ্যমান না থাকলে কারো কাছে অলংকার বিক্রি করে তা ধারা এই এই ফরজ সমূহ আদায় করবে। ঋণ বিয়োগ করে আদায়ের দিনের মূল্য ধরে জাকাত আদায় করা হবে। প্রশ্ন, নিম্নে বর্ণিত সম্পদের উপর জাকাত খরচ হবে কিনা? 1, 2টি ঘর, একটি দোকান যা থেকে মাসিক আয় 12,075 টাকা। 2, স্ত্রী খাতযুক্ত 30 তোলা পরিমাণ স্বর্ণ 12,000 টাকার বিনিময়ে ব্যাংকের বন্ধক রাখা হয়েছে। এই অলংকার উপর জাকাত এলে কোন হিসেবে আসবে? 3, আমি 500 টাকা মাসিক বেতনে ব্যাংকের একজন কর্মচারী। 4, বছর অতিবাহিত হয়নি এমন 2,400 নগদ টাকা। 5, সমষ্টিগতভাবে 52,000
সুদি ঋণ এবং 50,000 সুদবিহীন ঋণ, যার মাসিক কিস্তি ঘর ও দোকান ভাড়া থেকে পরিশোধ করি। উত্তর, প্রশ্নে প্রশ্ন মতে আপনার স্ত্রীর কাছে যে স্বর্ণ আছে তা যদি আপনার মালিকানাধীন হয় তাহলে আপনার উপর জাকাত খরচ হওয়ার জন্য জরুরি হলো স্বর্ণের বর্তমান মূল্য এবং আপনার নগদ টাকা যে পরিমাণ হোক মিলে আপনার সমুদয় ঋণের চেয়ে এ পরিমাণ অতিরিক্ত হয় যে 52.5 তোলা রূপা কেনা যেতে পারে। কিন্তু এরূপ না হলে আপনার উপর জাকাত ওয়াজিব নয়। প্রথম প্রথম শুরুতে আপনি স্বর্ণের মূল্য ওই দিনের বাজার দর হিসেবে নির্ধারণ করবেন যেদিন আপনার বছর পূর্ণ হয়েছে। তারপর সমষ্টিগত মূল্য একত্রিত করে ওই তারিখে আপনার কাছে বিদ্যমান থাকা নগদ অর্থ তাতে যোগ করবে। প্রথমে কি কি পরিমাণ ছিল সেই পরিমাণে তা আলোচনা নয়, তার উপর ওই সমুদয় মূল্য হতে নিজ জিম্মায় বাকি থাকা ঋণ বিয়োগ করলে উক্ত টাকার উপর জাকাত খরচ হবে। এর 1/40 জাকাত আদায় করুন। আর যদি উক্ত অলংকার আপনার স্ত্রী মালিকানাধীন হলে তার উপর জাকাত খরচ। শর্ত হলো তার জিম্মায় এ পরিমাণ ঋণ না থাকা, যাতে সকল অলংকার ব্যয় হয়ে যায় বা ওই পরিমাণ ব্যয় হয়ে যায় যে নেশাব পরিমাণ বাকি থাকে না। এই শুরুতে আপনার কাছে কখনো এক দু 100-200 টাকা বেশি জমা না থাকলে আপনার উপর জাকাত ফরজ নয়। ঘর ও দোকানের দালান ও জমির মূল্যের উপর কোনো জাকাত নেই। হ্যাঁ, এগুলো যে ভাড়া উসুল হয় তাতে উল্লিখিত ব্যাখ্যা অনুযায়ী জাকাত আসবে। জাকাতে বিস্তারিত বিবরণের জন্য বেহেশতি যাওয়ার অথবা দারুল উলুম করাচির মুহতামিম মুফতি মোহাম্মদ রফি ওসমানীর সাথে রচিত আহকামে জাকাত পুস্তকটি পাঠ করুন। শরিকানা কারবারে এক শরিক জাকাত আদায় না করা। প্রশ্ন, কিছুকাল পর আমার পিতা আমার প্রতি মনোযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি তাবলিগ জামাতে শরিক হই। আমার পিতা আমাকে ব্যবসার উদ্দেশ্যে 25,000 টাকা দিয়েছেন, যার লাভ লস লাভ লস চান না। হ্যাঁ, প্রকাশ্য থাকে যে যে টাকা দান করেননি আবার ঋণও দেননি। টাকা ব্যবহার হতে হতে এবং বছর হয়ে গেল 1 বছর হয়ে গেল, পিতা জাকাত দেয় না। আমি জাকাত দিতে চাইলে মারাত্মক অসন্তুষ্ট হবেন। এমত অবস্থায় উক্ত টাকা জাকাত আমি আদায় করব কিনা? আমার মালিকানায় কিছু অলংকার আছে, এগুলো জাকাতের উপর উল্লিখিত ব্যবসার মুনাফার সাথে আদায় করলে আদায় হবে কিনা? উত্তর, বর্ণিত প্রশ্নে আপনি এই বছর শেষে হিসাব নির্ধারণ করুন যে ব্যবসার আপনার মূলধন ও মুনাফার সম্পদ কি পরিমাণ। আপনার সম্পদ যে পরিমাণ সাব্যস্ত হবে ওই পরিমাণ সম্পদের জাকাত আদায় করে আপনি আল্লাহর কাছে দায়মুক্ত হয়ে যান। পিতাকে এ বিষয়ে উৎসাহিত করার চেষ্টা করুন যাতে তিনিও স্বীয় অলংকারের জাকাত আদায় করেন, কিন্তু তিনি আদায় না করলে দায় তার উপর বর্তাবে। আপনি নিজের জাকাত আদায় করার পর দায় মুক্ত এবং আপনার ব্যবসা হালাল। মালিকানাধীন সম্পদের তুলনায় অধিক ঋণ থাকার সুরতে জাকাত ওয়াজিব নয়। প্রশ্ন, আমার কাছে 10-12 হাজার টাকা ছিল, আমি নিয়মিত এর জাকাত আদায় করতে থাকি। ওইটি ইতিমধ্যে আমি কিছু অলংকার বিক্রি করা ছাড়াও আমার এক ভাই থেকে 15,000 টাকা কর্জ নিয়ে 25,000 টাকার একটি ঘর নির্মাণ করি। ঘর থেকে 225 টাকা মাসিক ভাড়া আসে। উপরোক্ত উল্লিখিত ঋণের 1 পয়সাও এখনো পরিশোধ করিনি। বর্তমানে আমার কাছে ভাড়া ইত্যাদির কিছু টাকা জমা আছে, যার পরিমাণ 2,640, আর 5 তোলা স্বর্ণ আছে। জাকাত কখন কিভাবে আদায় করব?
উত্তর, বর্ণিত প্রশ্নে প্রশ্নকারীর মজুদ সম্পদের তুলনায় যেহেতু ঋণ অনেক বেশি, তাই তার কাছে উল্লিখিত সম্পদ আহ, ব্যতীত অন্য সম্পদ না থাকলে তার উপর জাকাত ওয়াজিব নয়। প্রভিডেন্স ফান্ডের উপর জাকাত। প্রশ্ন, সরকারি কর্মচারীর বেতন থেকে প্রতি বছর টাকা প্রতি এক আনা প্রভিডেন্স ফান্ড খাতে কেটে রাখা হয়। চাকরি শেষে উক্ত টাকা সুদ সহ পেয়ে যায়। ওই সব টাকা সরকারের তহবিলে থাকে। উক্ত ফান্ডে কর্মচারী কত টাকা আছে সে সম্পর্কে অবগত লাভ তার জন্য কঠিন। এমত অবস্থায় তার উপর জাকাত ওয়াজিব হবে কি? উত্তর, ব্যাপারে বিজ্ঞজনের গবেষণা হলো, ও প্রভিডেন্স ফান্ডের টাকা যতক্ষণ পর্যন্ত কর্মচারী হাতে না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত তাতে জাকাত ওয়াজিব হয় না। টাকা উসুল হওয়ার পর বিগত বছরগুলো জাকাত ওয়াজিব হয় না। তাতে উসুল হওয়ার পর থেকে ওই ধরনের টাকা জাকাত ওয়াজিব হয়। তবে যে প্রভিডেন্স ফান্ড বাধ্যতামূলক নয় না হয়, কর্মচারী নিজ ইচ্ছায় এজন্য টাকা কর্তন করিয়ে থাকে, এ ব্যাপারে সতর্কতা এতেই যে টাকা উসুল হলে বিগত বছরগুলোর জাকাত আদায় করে দিবে। সংক্ষেপে এর কারণ হলো, ফকিহগণ ঋণ ঋণকেও তিন প্রকারে বিভক্ত করেছেন: এক শক্তিশালী, দুই মধ্যম, তিন দুর্বল। এর মধ্য হতে প্রভিডেন্স ফান্ডের টাকা দুর্বল ঋণের অন্তর্ভুক্ত হতে পারে, আর দুর্বল ঋণের উপর বিগত বছর সমূহের জাকাত ওয়াজিব হয় না। উক্ত মাসালা পরিপূর্ণ তাহকিক হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শফি ইমদাদুল ফতোয়া ও শফি করেছেন। আর হাকিমুল উম্মাদ হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এর সত্যায়ন করে তার পূর্বে ফতোয়া থেকে ফিরে এসেছেন। বেতন বৃদ্ধির টাকার উপর জাকাতের বিধান। প্রশ্ন, যাদের সরকারি একটি অফিসে যাদের সরকারি একটি অফিসে কর্মরত, সে সাহেব নেসাব সে সাহেবে নেসাব। আহ, উদাহরণত যাদের 30শে মার্চ বছরপূর্ণ হয়, তার সমুদয় টাকার কি পরিমাণ জাকাত হবে সে যদি হিসাব করতে সে হিসাব করতে হয়। এখন জিজ্ঞাসার বিষয় হলো, যাদের বেতন বৃদ্ধি উদাহরণত উম 20শে মার্চে হয়ে যায়, এর মাধ্যমে কাজ কাগজপত্রের ব্যবস্থায় 20শে মার্চই করে দেওয়া হয়। এখন আমাদের অতিরিক্ত টাকা যদি 30শে মার্চের পূর্বে পেয়ে যায়, তাহলে পূর্বের নেশাবের সাথে মিলানো যেতে পারে, কিন্তু হিসাবের পর কাগজাদি অফিস থেকে 30শে মার্চ পরেই পাস হয়ে আসবে। তার তার হাতে 1-2 এপ্রিল অথবা 15 এপ্রিল পৌঁছবে। সুতরাং কাগজাদির এই বিধানের উপর ভিত্তি করে 30শে মার্চ হিসাবকৃত জাকাতের টাকার ওই টাকাও অন্তর্ভুক্ত করা হবে কিনা, কেননা বৃদ্ধির নির্দিষ্ট 20শে মার্চই হয়ে গেছে। উত্তর, বর্ণিত প্রশ্নের বেতন বৃদ্ধি টাকা জায়েদের কাছে পৌঁছলে জাকাত ওয়াজিব হবে। শুধু কাগজপত্রে সত্র সৃষ্টি হওয়ার আর ধারায় এতে জাকাত আসবে না। তাই 20ই মার্চ জায়েদের মালিকানায় যে পরিমাণ টাকা থাকে শুধু এর উপর জাকাত দিতে হবে, আর অতিরিক্ত টাকা জাকাত আগামী বছর দিতে হবে। এবং আগামী বছর জাকাত প্রদানের তারিখে যে পরিমাণ টাকা মালিকানায় থাকবে তার জাকাত দিতে হবে, যাতে এই ব্যবধানে টাকাও অন্তর্ভুক্ত হতে পারে। তবে এই মাসআলার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর মাযহাব হতে সাহেবাইনের কাছে যেহেতু সর্ব প্রকার ঋণের উপর জাকাত ওয়াজিব, তাই সতর্কতামূলক 12 এপ্রিল প্রাপ্য টাকা জাকাত ওই বছরের নেশাবের গণ্য করেই আদায় করে দেওয়া উত্তম।
নগদ টাকার উপর জাকাত ওয়াজিব হওয়ার মূল নীতি। প্রশ্ন, নগদ টাকা জাকাতের ব্যাপারে কিছু জটিলতা সৃষ্টি হয়েছে। সোনা, রূপা, উম, গবাদি পশু, আহ, গণদ্রব্য, পণ্যদ্রব্য ও ব্যবসায়িক সম্পদের জাকাতের নেশাব তো অনেক স্পষ্ট। তবে তবে নগদ টাকা সুরতে জটিলতা রয়েছে। বেহেশতি যাওয়ারে জাকাত অধ্যায় পূর্ণ মনোযোগ সহকারে পড়েছি, যার 4 নং মাসআলা থেকে সুস্পষ্ট 50 টাকার উপর জাকাতের ওয়াজিব হয় না, 50 টাকার উপর জাকাত ওয়াজিব হয় না। আর 5 ও 11 নং মাসআলা হতে স্পষ্ট হয় 100 টাকা জাকাত ওয়াজিব হয়। নগদ টাকার উপর নেশাব ব্যাপারে তর্জুমানুল কুরআন খণ্ড 29 সংখ্যা মার্চ 1368 হিজরিতে পড়েছি, যাতে বর্ণনা করা হয়েছে নগদ টাকা নেশাবের সাথে 52 তোলা রূপার মূল্য পরিমাণ টাকা। বাস্তব সুরতটা আপনি বলে দিন। উত্তর, নগদ টাকা জাকাতের ব্যাপারে মূলনীতি হলো যদি হাসতে আসলিয়া থেকে অতিরিক্ত 52.5 তলা রূপার মূল্যের নগদ টাকা বিদ্যমান থাকে, তাহলে 1 বছর অতিবাহিত হলে তার উপর জাকাত ওয়াজিব হয়। আর যেহেতু 52.5 তলা রূপা মূল প্রত্যেক যুগে পরিবর্তনশীল, তাই প্রত্যেক যুগে মূল্য ওই যুগ হিসেবে নির্ধারণ করা হবে। ঘর নির্মাণের জন্য জমাকৃত টাকার উপর জাকাতের বিধান। প্রশ্ন, জায়েদের ঘর নির্মাণের জন্য টাকা জমা করেছে, এর উপর জাকাত ওয়াজিব হবে কি? উত্তর, যদি এ টাকা 52.5 তলা রূপার মূল্য পরিমাণে পৌঁছে যায় এবং এর উপর 1 বছর অতিবাহিত হয়, তাহলে জাকাত ওয়াজিব। ত্যায্য সম্পদের দোকানের কি ত্যায্য সম্পদের দোকানের উপর জাকাতে ওয়াজিব হবে কিনা? প্রশ্ন, বিগত বছর ঈদের 3 দিন পূর্বে আমাদের পিতা ইন্তেকাল করেন। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকেও আমাদের সকলকে ক্ষমা করেন। তার নগদ অর্থ ও অন্যান্য সকল আসবাবপত্র শরীয় অনুযায়ী বন্টন করা হয়েছে, তবে একটি দোকান অবশিষ্ট রয়েছে। এই দোকান ভাড়া দেওয়া আছে। এর ভাড়া মাসে মাসে হিসাব করে পরস্পরে ভাগ করে নেওয়া হয়। বর্তমানে দোকানের দাম কম বিদ্যমান, সঠিক মূল্যের অপেক্ষা করা হয়ে আহ, আহ, সকলকে অবশিষ্ট আছে। এই দোকানের ভাড়া দেয়া আছে। এই এই ভাড়া মাসে মাসে হিসাব করে পরস্পরে ভাগ করে নেওয়া হয়। বর্তমানে দোকানের দাম কম বিদ্যমান, সঠিক মূল্যের অপেক্ষা করা হয়েছে। উপযুক্ত মূল্য পেলেই তা বিক্রি করে হিসাব অনুপাতে সকলের ভাগ করে দেওয়া হবে। এম, জানার বিষয় হলো, এই দোকানের উপর জাকাত ওয়াজিব হবে কি? যদি হয় তাহলে এর মূল্য কিভাবে বুঝবো? কেউ বলে এত টাকা বিক্রি করা যাবে, আবার কেউ বলে অন্য কিছু বলে। অর্থাৎ একেবারে সঠিক মূল্যের নির্ধারণ সম্ভব বিক্রি করার সূত্রেই হতে পারে। যদি উক্ত দোকানের সম্পদের উপর জাকাত ওয়াজিব হয় এবং বছর পূর্ণ হওয়ার পর কোনো একজন বা সকলের কাছে এই পরিমাণ টাকা না থাকে যে এই জাকাত আদায় করতে পারে, তাহলে এর কি বিধান? অর্থাৎ দোকানের ভাড়াও ব্যয় হয়ে গেছে, অথবা ব্যয় হয়ে গেছে। আমরা সাবান, রমজান জাকাতের হিসাব করে থাকি, তাই জাকাত ওয়াজিব হওয়ার সুরতে আমাদের কিভাবে হিসাব করতে হবে? উত্তর, ভাড়া দেওয়া দোকানের মূল্যের উপর জাকাত ফরজ নয়, তবে জাকাতের বছর শেষ হওয়ার পর সকলেই দেখতে হবে প্রাপ্ত ভাড়া যে অংশ ওই সময় ব্যয় থেকে উদ্যত রয়ে গেল, তা যদি নিজের অন্যান্য জাকাতযোগ্য সম্পদের সাথে নেশাব পর্যন্ত পৌঁছে, তাহলে তাতে জাকাত ফরজ হবে, অন্যথায় নয়। সোনা রূপা উভয়টি সমষ্টিগত মূল্য রূপার নেশাবের পৌঁছালে জাকাত ওয়াজিব। প্রশ্ন, যাদের কাছে 5 তোলা সোনা, 2 তোলা রূপা অলংকার আকারে রয়েছে, যদি নেশাব দেখা হয় তাহলে
স্বর্ণ ও জাকাতের নেশাব পৌঁছে না, রূপাও না। আমি যদি 2 তোলা রূপার মূল্য নির্ধারণ করে তার স্বর্ণ ধরা হয়, তা তবুও জাকাতের নেশাবে পৌঁছে না। অপরদিকে স্বর্ণের মূল্য নির্ধারণ করে তা রূপা মেনে নিলে এই মেনে নেওয়া রূপার 52.5 তোলা রূপার থেকে বেশি হবে। এখন ফতোয়া প্রয়োজন যে যাদের উপর জাকাত খরচ হবে তাদের উপর জায়েদের উপর জাকাত খরচ হবে কিনা। উত্তর, প্রশ্নে উল্লেখিত সূরাতে জাকাত খরচ, আর তা এভাবে যে স্বর্ণের মূল্য নির্ধারণ করে তার রূপার সাথে মিলানো হয়, উভয়ে সমষ্টিক মূল্য রূপার নিসাবের চেয়ে বেড়ে যায়, বিধায় বিধায় জাকাত খরচ। প্রশ্ন, জায়েদের কাছে শুধু 5 তোলা সোনা আছে, রূপা মোটেও নেই, এবং মূল্য হিসেবে রূপা মেনে নিলে রূপায় জাকাতের নেশাব 52.5 তোলা হয়ে যায়, তার উপর জাকাত খরচ হবে কি? উত্তর, রূপা একেবারেই না থাকলেও, আর তাও রূপার হুকুমে, তাই রূপার মূল্য ধরে ওই সুরতেও জাকাত খরচ। প্রশ্ন, জায়েদের কাছে 5 তোলা স্বর্ণ ছাড়াও 5-10 টাকা নগদ অর্থ আছে, যা পূর্ণ পূর্ণ বছর তার কাছে বিদ্যমান থাকে। বছর অতিবাহিত হলে তার উপর জাকাত খরচ হবে কি? উত্তর, এ বিষয়ে যে বছরের যদি ওই বছরের মূল্য হিসেবে 1,000 টাকায় 52.5 তোলা রূপা পাওয়া যায় তাহলে জাকাত খরচ, অন্যথায় নয়। ঋণ বিয়োগ করে উক্ত টাকার নেশাব পরিমাণ হলে জাকাত ওয়াজিব। প্রশ্ন, জায়েদের কাছে তার ব্যক্তিগত 5,000 টাকা আছে যা ব্যবসার নিয়োগ করেছে, অথবা 10,000 ঋণ নিয়েছে, তাছাড়া ঋণ নিয়ে ব্যবসায় ব্যবহারের কিছু অলংকার তৈরি করেছে। জায়েদের কোন টাকার উপর জাকাত আদায় করা উচিত? জায়েদের কোন টাকার উপর জাকাত আদায় করা উচিত? উত্তর, জায়েদের উচিত তার কাছে যে নগদ অর্থ, ব্যবসায়িক সম্পদ, অলংকার রয়েছে, সবগুলোর মূল্য নির্ধারণ করে সবগুলোর যোগ করার পর তার উপর ওয়াজিব তার ঋণের পরিমাণ ওই এই যোগফল থেকে বিয়োগ করবে। বিয়োগ করার পর যে পরিমাণ সম্পদ উৎকৃষ্ট থাকে তার উপর তার 40 ভাগের 1 ভাগ জাকাত হিসেবে আদায় করবে। নিসাবের বৎসর পূর্ণ হলে জাকাত ওয়াজিব। প্রশ্ন, গত বছর আমি 44,000 টাকা এবং কিছু নগদ 44,000 টাকা এবং কিছু নগদ টাকা উপার্জন করে সবগুলো জাকাত আদায় করে দিয়েছিলাম। বর্তমানে সেই টাকা কমে 33,000 রয়ে রয়ে গেছে এবং কিছু নগদ টাকা জমা আছে। এখন আমার আমার কিভাবে জাকাত দেওয়া কিভাবে জাকাত দেওয়া উচিত? উত্তর, যে তারিখে আপনার জাকাতের নেশাব বছর পূর্ণ হবে ওই তারিখে সবকিছু নগদ টাকা, অলংকার, ব্যবসায়িক সম্পদ এবং মানুষের যা কর্ম হয়েছে সবগুলোর উপর জাকাত ওয়াজিব হবে। মানুষের কাছে আপনার পাওয়া যদি এখন এখন কমে গিয়ে 33,000 বাকি থাকে, তাহলে এখন এই 33,000-এর উপর জাকাত আসবে। প্রশ্ন, যদি কর্জের ক্ষেত্রে টাকা ঢুকে গিয়ে থাকে, অর্থাৎ ঋণ গ্রহীতা হারিয়ে বা দেউলিয়া হয়ে যায়, তাহলে এই সূরাতে কি করা হবে? উত্তর, এই ধরনের সম্পদে এখনই জাকাত ওয়াজিব নয়, তবে যদি আশাতি আশাতীত ভাবে ঋণের টাকা পেয়ে যায় তাহলে বিগত বছরগুলো জাকাত দিতে হবে কিনা এই মাসালা এখনই জেনে নিবেন, তবে প্রথমে টাকা ঢুকে যাওয়া কারণ সুস্পষ্ট করুন। প্রশ্ন, যদি টাকায় আর ব্যয় চলতে থাকে তাহলে এই সূরাতে কি করা যায়? উত্তর, যদি প্রশ্নের উদ্দেশ্য এই হয় যে আপনি উক্ত টাকা অন্য কাউকে কর্জ দিয়ে রেখেছেন, তবে এর এর বিদ্যমান 1 নং উত্তরে গিয়েছে।
যে এর উপর জাকাত ফরজ। আর অন্য কোনো উদ্দেশ্য হলে পুনরায় সুস্পষ্ট করে প্রশ্ন লিখে মাসালা জেনে নিবেন। শুধু 100 টাকার উপর জাকাত ওই ব্যক্তির উপর ওয়াজিব যার কাছে 52.5 তোলা খাঁটি সোনা বা 52.5 তোলা খাঁটি রূপা থাকে। হ্যাঁ, উক্ত ওজন থেকে এক রত্তি সোনা বা রূপা কম হলে ওই ব্যক্তির উপর জাকাত ওয়াজিব হবে কিনা। শরীয়তের বিধান তো হলো এই পরিমাণ সোনা রূপা হলে জাকাত দিতে হবে। অপরদিকে আলেমগণ বলেন 100 বিদ্যমান থেকে বছর অতিবাহিত হলে এর উপরও শতকরা 2,500 100 টাকা থাকলে সোনা রূপা কিছু না থাকলে তার উপর জাকাত ওয়াজিব হয় না। তবে যদি ব্যক্তিগত উপার ব্যক্তিগত তবে কোনো ব্যক্তির কাছে যদি কিছু আচ্ছা, তবে কোনো ব্যক্তির কাছে কিছু স্বর্ণ ও কিছু রূপা বা নগদ টাকা বিদ্যমান থাকলে 52 তোলা রূপার মূল্য পরিমাণ খরচ। যেমন কারো কাছে 2 তোলা স্বর্ণ আছে আর যার এক নগদ 100 টাকাও আছে, তাহলে তাহলে এখন তার উপর জাকাত খরচ হয়ে যাবে। কিন্তু কোনো একেবারে না থাকলে শুধু 100 টাকা থাকলে জাকাত খরচ নয়। বছর শেষে বিদ্যমান টাকা সকল টাকার উপর জাকাত ওয়াজিব। এই এই প্রদত্ত কর্জের উপর জাকাতের বিধান। প্রশ্ন: যদি একজন ব্যবসায়ী 12-14 মাস হয়ে ব্যবসা শুরু করেছি, জাকাতের মাসআলা জিজ্ঞাসা করার প্রয়োজন। প্রশ্ন: ক, ব্যবসার ব্যবসায় ব্যবসা বছর শেষে যে পরিমাণ নগদ টাকা থাকে তার উপর জাকাত আসে কিনা। শুধু ওই অংশের উপর যা সারা বছর নগদ। উদাহরণ তো পূর্ণ টাকার নাকি 4,000 টাকা জাকাত দিতে হবে। প্রশ্ন: খ, উল্লিখিত মাসালার মতো ব্যবসার সম্পদের মনে করুন, এখানেও কি ওই মূলনীতি প্রযোজ্য হবে নাকি ভিন্ন কিছু। উত্তর: ক ও খ। যদি বছরের শুরু ও শেষে মানুষের জাকাত যোগ্য সম্পদ 52.5 তোলা রূপার মূল্যের চেয়ে কম না হয়, তাহলে বছর পূর্ণ হওয়ার তারিখে তার কাছে যে পরিমাণ নগদ বা ব্যবসায়িক সম্পদ বিদ্যমান থাকবে তার উপর জাকাত ওয়াজিব হবে। বছরের মাঝে যে কম বেশি হয় তার কোনো ধর্তব্য নেই। সুতরাং আপনি যে যে উদাহরণ দিয়েছেন তাতে পূর্ণ 5,000-এর উপর জাকাত আসবে। একদিন পূর্বে যে টাকা এসেছে তাও এর অন্তর্ভুক্ত হবে, আর একদিন পূর্বে যে টাকা চলে গেছে তা অন্তর্ভুক্ত হবে না। এই বিদ্যমান ব্যবসার সম্পদেরও বছর শেষে হওয়া তারিখ বিদ্যমান সম্পদের পরিমাণের উপর জাকাত আসবে। হ্যাঁ। প্রশ্ন: গ, অন্যের কাছে আমাদের যে পাওনা আছে তাতে জাকাত আসবে কিনা। যদি আসে তাহলে আমাদের কাছে অন্যের যে পাওনা আছে তার বাদ দেওয়া হবে কিনা। যেমন আমাদের পাওয়া 8,000 আর দেনা 6,000, তাহলে কি শুধু 2,000 টাকার উপর জাকাত আসবে। উত্তর: যে টাকা অন্যের উপর কর্জ রয়েছে তার জাকাত আপনার জিম্মায়, যদিও ঋণ উসুল হওয়ার সময় তা পরিশোধ ওয়াজিব হবে, কিন্তু এখন বিয়োগ সকল বছরের হিসাব করতে হবে। তাই সহজ এতেই যে প্রতি বছর যে পরিমাণ টাকা কোথাও কারো কাছে কর্জ দেওয়া হয় তা জাকাতও আদায় করে যেতে থাকা। অনুরূপভাবে আপনার কাছে অন্যের পাওনা থাকলে তা আপনার পূর্ণ
সম্পদ হতে বাদ দিলে যে পরিমাণ সম্পদ অবশিষ্ট থাকে তার উপর জাকাত আসবে। যেমন আপনার কাছে নগদ 10,000 টাকা আছে আর আপনার উপর 5,000 টাকা ঋণ ওয়াজিব আছে। এক ঋণ ওয়াজিব আছে, এমত অবস্থায় আপনার উপর শুধু 5,000 টাকা জাকাত আদায় করা আবশ্যক হবে। ঋণ ব্যক্তিকে জাকাত দিয়ে নিজের ঋণ ফেরত নেওয়ার বিধান। প্রশ্ন, এক সম্পদশালী ব্যক্তির একজন আম, অসহায় ব্যক্তিকে জাকাত দিতে চাচ্ছে, যার কাছে এই ধনী ব্যক্তির পাওনা রয়েছে। প্রশ্ন হলো, যাকে সবে জাকাত দিল তার থেকে ওই ধনী ব্যক্তি তার পাওনা নিয়ে নিতে পারবে কি? উত্তর, হ্যাঁ পারবে। তবে এর পদ্ধতি হলো, প্রথমে সম্পদশালী ব্যক্তির অসহায়কে জাকাতের টাকা সোপর্দ করে দিবে। তারপর অসহায় ব্যক্তি ওই টাকা থেকে পাওনা পরিশোধ করে দিলে জায়েজ আছে। কি পরিমাণ সোনা রূপার উপর জাকাত আবশ্যক? প্রশ্ন, এক ব্যক্তির কাছে 1 তোলা রূপা, অন্য এক ব্যক্তির কাছে রূপা আছে, কিছু স্বর্ণ আছে, উভয় ব্যক্তির উপর জাকাত খরচ হবে কিনা? রূপা ও স্বর্ণের জাকাত ওয়াজিব হওয়ার পরিমাণ কি? উত্তর, কারো কাছে যদি সোনা একেবারেই না থাকে তাহলে প্রয়োজনের অতিরিক্ত 52.5 তলা রূপা থাকলে এবং 1 বছর অতিবাহিত হলে জাকাত ওয়াজিব হয়। আর যদি স্বর্ণ ও স্বর্ণ থাকে তাহলে সোনা রূপা উভয়টির মূল্য নির্ধারণ করা হবে। উভয়টির মূল্য মিলে 52.5 তলা রূপার মূল্যের পরিমাণ হলে জাকাত ওয়াজিব হবে, অন্যথায় নয়। ঋণের উপর জাকাতের বিধান। যাদের জায়েদ আরিফ থেকে উদাহরণত 1 লাখ টাকা ঋণ নিয়েছে। আরিফ পূর্ব থেকেই সাহেবে নেশাব ছিল। জায়েদ আরিফকে উক্ত টাকা 10 বছর পর পরিশোধ করেছে। আরিফের জন্য 1 লাখ টাকা 10 বছরে ভিন্ন ভিন্ন করে জাকাত হিসেবে দিতে হবে, নাকি যে বছর টাকা ফেরত পেয়েছে শুধু ওই বছর জাকাত আদায় করতে হবে, বাকি 9 বছরের দিতে হবে না? হুকুম কি? উত্তর, কর্জ তথা আম, শক্তিশালী ঋণ, তাই এর উপর প্রতি বছর জাকাত ওয়াজিব হতে থাকে। তবে টাকা উসুল হওয়ার পর জাকাত আদায় করা ওয়াজিব হয়। বর্ণিত প্রশ্নের আরিফের জন্য ওয়াজিব 1 লক্ষ টাকা উসুল হওয়ার পর বিগত পূর্ণ 10 বছরের জাকাত আদায় করা শুধু 1 বছরে জাকাত আদায় করার জন্য যথেষ্ট নয়। বৈদেশিক মুদ্রার লেনদেনের প্রদত্ত টাকার উপর জাকাতের বিধান। প্রশ্ন, জায়েদ বিদেশে পাকিস্তান হাই কমিশনে চাকরি করে। চাকরির মেয়াদ শেষে হাইকমিশনে ঘরে সামানপত্র 2,000 রুবলে এবং 5,000 রুবলে নিজের কাছে বিক্রি করে উক্ত টাকা সরকারের কাছে ক্ষমা করেছে যে পাকিস্তান এসে সরকারের থেকে এর পরিবর্তনে পাকিস্তানি টাকা নিবে। রুবল রাশিয়ার মুদ্রা। সরকারিভাবে এ এ, রুবলের পরিবর্তে পাকিস্তানি 14 টাকা পাওয়া যায়। এই হিসেবে ঘরের সামানপত্র বাবদ প্রায় 28,000 টাকা এবং তার বিক্রি বাবদ 70,000 টাকা হয়। জায়েদ পাকিস্তান এসে এখন তার পুরাতন অফিসে কাজ শুরু করে, যেখানে থেকে সে হাই কমিশনে চাকরিতে গিয়েছিল। পাকিস্তানে কিছু আইনি প্রতিবন্ধকতার কারণ দরুন জায়েদের কারের 70,000 টাকা প্রায় 2 বছর পর মিলেছে। জায়েদ উক্ত টাকা পাওয়ার পর 1 বছর পূর্বে এই জাকাত দিয়ে দিয়েছে, এখন 2 বছরে এর দিতে শুরু করেছে, কিন্তু আইনি প্রতিবন্ধকতার কারণে 28,000 টাকা পায়নি। এখন জানার বিষয় হলো, 28,000 টাকা উদাহরণত এখনই মিলে গেল, তো 2 বছরের জাকাত এখনই দিতে হতো?
উল্লেখ্য 1 বছরের টাকা জাকাত পূর্বেই আদায় করে দিয়েছে কিছু, কিন্তু এই টাকা যদি জাকাতের বছর শেষ হওয়ার পর পায়, তাহলে কি শুধু এ বছরের জাকাত দিলেই হবে, নাকি বিগত বছরেও, অর্থাৎ যে বছর টাকা পেয়েছে সে বছরেই জাকাত দিতে হবে, নাকি বিগত বছরেও দিতে হবে? উত্তর: উল্লেখিত 28,000 টাকা আপনার মালিকানায় চলে এসেছে, কাজেই তার উপর জাকাত ওয়াজিব হবে ও অজীব হতে থাকবে, এবং সেই অর্থ যখনই আপনার হাতে আসবে তখন বিগত বছরগুলোরও জাকাত ও আপনার উপর ওয়াজিব হবে। যেমন যদি 5 বছর অতিবাহিত হওয়ার পর উসুল হয়, তাহলে 35,000 টাকা জাকাত দিতে হবে। পেনশনের টাকা জাকাতের বিধান। প্রশ্ন: যদি একজন চাকরিজীবী ইতিমধ্যেই আমি আমার বিভাগ বা চাকরির হতে অবসর পেয়েছি, অবসর প্রাপ্ত হওয়ায় সরকারের পক্ষ থেকে 36,051 টাকা পেয়েছি, আমি ঘরের উক্ত টাকা রাখা নিরাপদ মনে না করায় ব্যাংকে জমা করে রেখেছি। আমার নিজের ঘর নেই, পূর্ণ খরচের পরিমাণ বার্ষিক ও আয়ও নেই, এভাবে মধ্য দিয়ে এবারে এভাবে মধ্য দিয়ে বছর অতিবাহিত করি। উক্ত টাকা আমার হাতে আসার মাত্র 2 দিন হতেই ব্যাংক কর্তৃপক্ষ তা থেকে 50,902 জাকাত কর্তন করে নেয়। শরীয়তের বিধান অনুযায়ী আমার উপর জাকাত ওয়াজিব হয়েছে কি? উত্তর: যদি ব্যক্তির কাছে নিজ মালিকানায় 52.5 তলা রূপা বা এর মূল্যের নগদ টাকা বা অলংকার অথবা ব্যবসায়িক পণ্য থাকে, তাহলে সাহেবে নেসাব বলা হয়। যে ব্যক্তি সারা বছর বা বছরের শুরু ও শেষে সাহেবে নেসাব থাকে, তার উপর জাকাত ফরজ হয়। যে ব্যক্তি বছরের শুরুতে সাহেবে নেসাব হয়, বছরের মাঝে ওই নেসাব ব্যতীত কিছু অতিরিক্ত টাকা তার কাছে এসে গেলে এই অতিরিক্ত টাকা জাকাতও পূর্বের নেসাবের সাথে আদায় করা আবশ্যক। উল্লিখিত শুরুতে উক্ত টাকা আদায় কমপক্ষে 1 বছর পূর্বে আপনি সাহেবে নেসাব ছিলেন কিনা। সাহেবে নেসাব হয়ে থাকলে ব্যাংকে যে জাকাত কর্তন করা হয়েছে তা জায়েজ হয়েছে। আর যদি আপনি 1400 হিজরি রমজান মাসে সাহেবে নেসাব না হয়ে থাকেন, উক্ত টাকা আসার পর মাসে সাহেবে নেসাব হয়ে থাকেন, তাহলে উক্ত টাকায় জাকাত কর্তন করা জায়েজ নেই। এখন আপনি আবেদন করে উক্ত টাকা ফেরত চাইতে পারেন, ব্যাংক কর্তৃপক্ষ উক্ত টাকা ফেরত দেওয়া অজীব। অলংকারাদির জাকাত বর্তমান মূল্য হিসেবে অলংকারাদির মেরামত করা, ক্রয়, তৈরির এই পারিশ্রমিক এর উপর জাকাতের বিধান। প্রশ্ন: স্বর্ণরূপার জাকাত বর্তমান দর হিসেবে মূল্য নির্ধারণ করে দেওয়া উচিত কি? উত্তর: জি হ্যাঁ। প্রশ্ন: অলংকারাদির এই মেরামত ও তৈরির পারিশ্রমিক জাকাত দিতে হবে কিনা? উত্তর: তৈরি মূল্যের দিতে হবে, মেরামত মূল্যের নয়। তখন স্বয়ং ওই রূপা দিয়েই জাকাত আদায় করা হয়। যদি মূল্য নির্ধারণ করে জাকাত দেওয়া হয়, তাহলে বাজার দর অনুযায়ী জাকাত আসবে, যাতে মেরামতের প্রতিও লক্ষ্য রাখা হয়। প্রশ্ন: সাধারণত স্বর্ণকার বিক্রি করতে হলে কম মূল্যে বিক্রি করতে হয়, জাকাত আদায় এ বিষয়ে লক্ষ্য রাখতে হবে কি? উত্তর: বাজারে যে মূল্য বিক্রি করা যেতে পারে ওই মূল্য হিসেবেই জাকাত দিতে হবে। সরকারি ট্যাক্স পরিশোধের দ্বারা জাকাত আদায় হবে কিনা? প্রশ্ন: যারা জাকাত আদায় করে তারা ট্যাক্স ও আদায় করবে কিনা? উভয়টি আদায়ের শুরুতে বিরাট আর্থিক ক্ষতি হয়। জাকাত আদায় না করা দ্বারা আল্লাহর
কাছে অপরাধী হতে হয়। ট্যাক্স পরিশোধ না করলে সরকার কিছু ছাড়ে না। তাই ট্যাক্স আদায় ধারা জাকাত আদায় হবে কিনা ট্যাক্স থেকে বাঁচার জন্য হিসাব বহিতে কম বেশি করার কোনো সুরত আছে কি? উত্তর, সরকারি ট্যাক্স আদায় ধারা জাকাত আদায় হয় না। সরকারের শুধু এরূপ ট্যাক্স আরোপ করা উচিত যা জনসাধারণের উপর বোঝা না হয়। শর্ত যথার্থ ও অন্যায় সঙ্গতের থেকে ন্যায় ন্যায় সঙ্গতের চেয়ে অধিক ট্যাক্স আরোপ করা হলে তার থেকে গোপন গোপন করার মাধ্যমে পরিত্রাণ লাভ করা যায়। শর্ত হলো তাতে মিথ্যা ইত্যাদি গুনাহের আশ্রয় না নেয়া। চন্দ্র বৎসর অনুযায়ী জাকাত ওয়াজিব হয়। প্রশ্ন, চন্দ্র বৎসর নাকি সৌর বৎসর অনুযায়ী জাকাত ওয়াজিব হয়? উত্তর, চন্দ্র বৎসর হিসেবে জাকাত ওয়াজিব হয়। হ্যাঁ, বিক্রয় মূল্য হিসেবে জাকাত ওয়াজিব হয়। প্রশ্ন, যে পণ্যের জাকাত ওয়াজিব হয় তার বর্তমান মার্কেট মূল্য দেখা হবে নাকি এই ক্রয় মূল্য? উদাহরণস্বরূপ প্রথমে যখন 1 তোলা স্বর্ণ নিয়েছি তখন সস্তায় পেয়েছিলাম, বর্তমানে তা 500 টাকা তোলা। কোন মূল্য হিসেবে জাকাত দেওয়া হবে? উত্তর, ক্রয় মূল্য গ্রহণযোগ্য নয়, বরং যেদিন বছর পূর্ণ হবে সেদিন মূল্য গ্রহণযোগ্য। সুতরাং বর্ণিত 1 তোলা স্বর্ণ 500 টাকা হিসেবে আদায় করা হবে। প্রশ্ন, ক্রয় মূল্যের ধরা হলে ব্যবসায়িক পণ্যেও কি এর প্রতি লক্ষ্য রাখা হবে? উত্তর, দোকানে পণ্যে ওই বিষয়ের ধর্তব্য হয় যে যদি এই সমস্ত পণ্য আজ বিক্রি করা হয় তাহলে কি পরিমাণ মূল্য হবে, ক্রয় মূল্যের ধর্তব্য নেই। কোম্পানির রিজার্ভ ফান্ডের উপর জাকাতের বিধান। প্রশ্ন, যদি 16 বছর যাবৎ আমি এক কোম্পানির কারবার করছি, গত বছর পর্যন্ত তো যথেষ্ট মূলধন ছিল, কিন্তু বর্তমানে কাজের ব্যাপকতার দরুন মূলধন একেবারেই কমে গেছে। হ্যাঁ, অংশীদারগণ অপরাগত চেকের মাধ্যমে টাকা গ্রহণ শুরু করেছেন। উক্ত প্রতিষ্ঠান একটি বিশেষ পরিমাণ টাকা রিজার্ভ ফান্ড হিসেবে সংরক্ষণ করেছে। এর কোনো অংশীদার জাকাত আদায় করে না। এর জাকাতের বিধান কি? উত্তর, মূলত মূলত শরিকানা কারবারের প্রত্যেক অংশীদারের উপর এই পরিমাণ সম্পদের জাকাত ফরজ হয়। কারবারের যে পরিমাণ তার অংশ রয়েছে, যাতে রিজার্ভ ফান্ডে তার উপরও তার অংশ অন্তর্ভুক্ত। সুতরাং প্রত্যেক অংশীদার যদি নিজ নিজ পূর্ণ অংশের জাকাত আদায় করে দেয় তাহলে রিজার্ভ ফান্ড জাকাতও তাতে এমনিতেই এসে যাবে। জাকাতের টাকা ব্যবসায় খাটানোর বিধান। প্রশ্ন, গেমের মাদ্রাসার তহবিল আমার নিকটে রয়েছে, দারুল উলুমের স্তত্ব কোনো আয় নেই, সদকা জাকাত ধারা কাজ চলে, বর্তমানে আমার কাছে 50,000 টাকা রয়েছে, পরিচালনা পর্যদ রয়েছেন। যদি এই উক্ত টাকা কোনো লাভবান ব্যবসায় খাটাই তাহলে মূল টাকাও হেফাজত থাকবে এবং মুনাফাও আসতে থাকবে। এভাবে মাদ্রাসার টাকা ব্যবসায় লাগানো জায়েজ হবে কি না? উত্তর, ব্যবসায় লাভ যদি আনুমানিক নিশ্চিত হয় তাহলে ফান্ডের অতিরিক্ত টাকা তাতে লাগানো অবকাশ রয়েছে। তবে
দুটি কথা স্মরণ রাখা উচিত। এক, যদি লস হয়ে যায় তাহলে উক্ত টাকা ব্যবসাকারীদের নিজ পকেটে হতে ভর্তুকি দিতে হবে। 2000 দুই, জাকাতের টাকা আহ, দীর্ঘকাল পর্যন্ত ব্যবসায় লাগিয়ে রাখা ঠিক নয়। অদ্যুত তা প্রাপকদের কাছে পৌঁছে দেওয়া জরুরি। ইনকাম ট্যাক্স পরিশোধের দ্বারা জাকাত আদায় হবে না। প্রশ্ন, যেসব লোক উম, আয়কর পরিশোধ করে কিন্তু জাকাত পরিশোধ করে না, তারা আল্লাহর কাছে অবশ্যই অপরাধী। আর যদি জাকাত আদায় করে, উক্ত কর আদায় থেকে আত্মরক্ষা করতে চায়, তাহলে সরকারের কাছে সরকার তাকে ছাড়ে না। উভয়টি পরিশোধ করতে আম, অর্থি- আর্থিকভাবে বিরাট ক্ষতি বহন করতে হয়। এমত অবস্থায় কি করা উচিত? উত্তর, জাকা জাকাতের সাথে উম, আয়করের কোনো সম্পর্ক নেই। জাকাত হলো একটি এই ইবাদত এবং আল্লাহ তাআলার হক। আর ইনকাম ট্যাক্স রাষ্ট্র বা সরকারের একটি কর। তাই এটি পরিশোধের ধারা, অপরটি পরিশোধ হবে না। ইনকাম ট্যাক্সের জন্য প্রকৃত মূলধনের গোপন করতে, মিথ্যা বলতে হলে বা মিথ্যা সাক্ষী দিতে হলে তা জায়েজ নেই। আচ্ছা ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকুক। ঠিক আছে। আহ, আগামী সপ্তাহে পরবর্তী যে দাখিলা তিনি পড়বেন। ঠিক আছে, অনেক কম হয়ে গেছে, আরো অনেক পড়ার দরকার ছিল। আচ্ছা, যাই হোক, হাজিরা রাখা হচ্ছে, হাজিরা দিয়ে দিব। সাবেত আহমদ, মুশফিকুর রহমান, মুজাম্মিল হক, জালালউদ্দিন রুমি, রাকিবুল ইসলাম, লাব্বাইক শহীদুল ইসলাম, লাব্বাইক আসাদুল্লাহ। জালালউদ্দিন আসছি উস্তাদ। আচ্ছা, হাজারা শেষ হোক। আসাদুল্লাহ নাই, মমিনুল ইসলাম, লাব্বাইক রিয়াজুল ইসলাম, সাইফুল ইসলাম, আসলাম হোসেন, আল আমিন 21 নম্বর, لبيك নাজিম শেখ, নাজিম শেখ নাই, তাসলিম হুসাইন, সাদিকুল ইসলাম, রাসুল, মিজানুর রহমান, আচ্ছা, হাসানুর রহমান, লাব্বাইক মাহদি হাসান, মাহদি হাসান, শোয়েব আহমদ। লাব্বাইক আচ্ছা ঠিক আছে, কারো বক্তব্য থাকলে বলতে পারেন। উস্তাদ 8 নম্বর দাখিলা জালালউদ্দিন রুমি। আচ্ছা ঠিক আছে, হাজিরা দিয়ে দেওয়া হয়েছে। শুকরান স্যার। এরপর কেউ বাকি থাকলে বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাকুক। ইনশাআল্লাহ শনিবার দিন সবক হবে, আমরা সকলে সময় মতো চলে আসব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।